শুরু করি। আমি বেশ কিছুদিন তোমাদের ক্লাস নিতে পারছিলাম না, বাট ডক্টর রাশেদ তোমাদের ক্লাস নিচ্ছেন, রাইট? ইয়েস ম্যাম। আচ্ছা, সো আমি যতদূর ডক্টর রাশেদ আমাকে বলেছেন যে তোমাদেরকে চ্যাপ্টার নাম্বার 3 শুরু করা হয়েছে এবং তোমরা কমন বেস কনফিগারেশনটা মনে হয় করে ফেলেছো, রাইট? ইয়েস ম্যাম। আচ্ছা, ওকে। ম্যাম সো একবার কি রিক্যাপ করা যাবে কমন বেস? হ্যাঁ, বুঝতে পারিনি বাবা। একবার কি রিক্যাপ করা যাবে কমন বেস? হ্যাঁ, আমি রিক্যাপ অবশ্যই করব। আমি তার আগে একটু জেনে নিচ্ছি যে তোমাদের কতটুকুন হয়েছে। তোমাদের মিড তো হয়ে গেছে এবং মিডের হোপফুলি বুধবার ডক্টর রাশেদ হচ্ছে তোমাদেরকে দিয়ে দিবে, কি বলে, খাতাটা দিয়ে দিবে মিডের। সো আর ফাইনালের ব্যাপারে হচ্ছে যে আমাদের আমি আরো নেক্সট 2 উইকস আসলে ছুটিতে আছি, কিন্তু আমি চাচ্ছি যে আমরা অনলাইনে ক্লাসটা কন্টিনিউ করতে। সো দ্যাট ইজ ওয়াই যখন আজকে তোমাদের ক্লাসটা অনলাইনে দিল, আমি নিতে চাইলাম আর কি। সো লেটস সি হাউ ইট গোস। একটু ওয়েট করতে হবে, জাস্ট আ মিনিট।
সরি, আচ্ছা আমরা শুরু করি। কে জানি বলছিল যে রিক্যাপ করার কথা, কোন জায়গাটা তোমরা আসলে রিক্যাপ করতে চাচ্ছ? আমি দুইটা ফিগার ছিল 3.7 আর 3.8, এই দুটো একটু মানে বুঝিয়ে দিলে ভালো হয়। সেম ম্যাম, আমারও এটাতেই প্রবলেম এই গ্রাফটাতে। এটার কথা বলছো? নো ম্যাম, একটু উপরে। 3.7 and 3.8, আচ্ছা ফিগারে 3. টপিক নেমটা বলা যাবে কি? ম্যাম কমন বেস, কমন বেজেই আছি। দিস ওয়ান, ব্রেকডাউন রিজিয়ন 3.18 and 3.17 সেটা বলছো? ম্যাম 3.3 তে বেসিক্যালি। 3.3 তে, আচ্ছা ঠিক আছে, আমি 3.3 তে দিস ওয়ান এন্ড আরেকটা ছিল 3.3 তে নিচে। ট্রানজিস্টর অপারেশনের নিচে ম্যাম, কোথায়? আরেকটু নিচে। আচ্ছা আচ্ছা, এটা 3.7। জি মিস, এটা আর আচ্ছা। নিচে একটা আছে। হ্যাঁ, 3.8, ওকে। আমি আজকে টপিকটা লেখাই শুরু করেছিলাম আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, কমন বেস। আমার লেখা কি দেখা যাচ্ছে? জি মিস, দেখা যাচ্ছে। আচ্ছা, সো আমরা আজকে কমন বেস আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ পড়ব। তার আগে আমরা একটুখানি কমন বেসের যে সার্কিট ডায়াগ্রামটা আছে সেইটা একটুখানি দেখি, যে এই সার্কিট ডায়াগ্রামে আমাদের কারো কোনো কনফিউশন আছে কিনা। তো এই যে সার্কিট ডায়াগ্রামটা আছে, এইখানে কি কারো কোনো কনফিউশন আছে যে এই সার্কিট ডায়াগ্রামটা কেন, কিভাবে? নাই মনে হয় না। তো আমি জাস্ট একটু ছোট্ট করে রিক্যাপ করি, যেহেতু হচ্ছে চ্যাপ্টার নাম্বার 3টা আমি একদমই শুরু করাইনি। আর তার আগে শুরু করার আগে আর একটু বলি যে যেহেতু আমাদের নেক্সট উইকটাও আমি ছুটিতে থাকতে হচ্ছে ফর মেডিকেল রিজনস, কিন্তু আমি ঠিক করেছি যে আমি থার্সডে অ্যান্ড ফ্রাইডে 8:30 থেকে ক্লাস নিব দুটো, যদি তোমাদের কোনো সমস্যা না থাকে। সো নর্মালি যে টাইমটাতে তোমাদের ক্লাস হচ্ছে সেটা হবে, বাট আমি হচ্ছে অনলাইনে থার্সডে অ্যান্ড ফ্রাইডে দুটো ক্লাস নিতে যাচ্ছি। সো আজকের ক্লাসের পরে উই ক্যান ডিসাইড যে আমরা এই টাইমটাতে প্রতি উইকে বসতে পারি কিনা। তাহলে যতটুকুন আমরা মানে ফাইনালের জন্য যতটুকুন আমাদের দেখা দরকার সেটা আমরা দেখতে পারবো। উইল ইট বি ওকে ফর ইউ অল? Thursday and Friday 8:30? Yes, ma'am. Yes. Okay, so this is fixed. আমি ফিজিক্যাল ক্লাস নেই বা অনলাইন ক্লাস নেই, বা তোমাদের ফিজিক্যাল ক্লাসের টাইমে যেভাবে ক্লাস চলছে সেটা তো চলবেই, একই সাথে আমি থার্সডে অ্যান্ড ফ্রাইডে দুটো ক্লাস নিচ্ছি ফ্রম 8:30 PM। যদি তোমরা টাইমটাকে চেঞ্জ করে আরেকটু পিছনে নিয়ে যেতে চাও তাতেও আমার কোনো প্রবলেম নাই, you can decide, but আমার জন্য Thursday and Friday 8:30 is better. ওকে, তাহলে আমরা শুরু করি। হচ্ছে আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে কমন বেস কনফিগারেশনের। আমরা প্রথমে করতে চাচ্ছি যে আমাদের যে ক্যারেক্টারিস্টিক্স গ্রাফগুলো আছে সেই দুটো গ্রাফে। তার আগে আমি জাস্ট একটুখানি, যেহেতু আমরা মানে বিজেটি বা বাইপোলার জাংশন ট্রানজিস্টরটা শুরু করেছি, এবং ডক্টর রাশেদ আমাকে যতক্ষণ বলেছেন যে উনি আমাদেরকে এই কমন বেস কনফিগারেশন বলো মানে ট্রানজিস্টরের বিজেটি বাইপোলার জাংশন ট্রানজিস্টরের বেসিকটা পড়িয়েছেন। আমি তোমাদেরকে শুধু একটুখানি রিক্যাপ করব। রিক্যাপটা কোথায় করব? আমরা এই ফিগারটা যদি একটু খেয়াল করে দেখি, এখানে কি আছে আমাদের এনপিএন, মানে হচ্ছে যে আমরা যে ডায়োড করেছিলাম পিএন জাংশন ডায়োড, সেই দুটো পিএন জাংশন ডায়োডকে আমরা কিন্তু কানেক্ট করেছি। কিভাবে কানেক্ট করেছি? আইদার পি রিজিয়নটা কমন, অথবা
এন রিজিয়নটা কমন, তার মানে আমি যে বিজেটি কে পড়ছি সেই বিজেটিটা আমার দুইটা টাইপের হতে পারে, একটা হচ্ছে পিএনপি, একটা হচ্ছে এনপিএন। এই জায়গাটাতে তোমাদেরকে পড়ানো হয়েছে, রাইট? ইয়েস মিস। হোপফুলি ইয়েস। আচ্ছা, এবং সেই জায়গাটা থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যেহেতু আমার বাইপোলার জাংশন ট্রানজিস্টরটা দুটো ডায়োড দিয়ে তৈরি, তার মানে আমার এখানে দুটো জাংশন থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুটো জাংশন আছে। দুটো জাংশন মানে কি? দুটো পিএন জাংশন। পিএন জাংশন ডায়োড মানেই হচ্ছে তার আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থাকবে। দ্যাট ইজ ওয়াই আমি এইখানে এই কথাটা লিখেছি যে আইভি কার্ভ। ওকে, আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। সো আজকে আমরা আসলে আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা নিয়েই কথা বলছি। এই আইভি মানে আমি আগেই বলেছিলাম ডায়োড এবং ডায়োডের ক্ষেত্রে যে কারেন্ট এবং ভোল্টেজের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। তাহলে এখন আসি যে এই আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা আমাদের কাদের জন্য লাগবে? এই যে এখানে আমি যে ইয়াটা দেখতে পাচ্ছি, পিএন জাংশন ডায়োড দেখতে পাচ্ছি দুটো, এদের প্রত্যেককে আমি আলাদা করে করে কিন্তু বায়াসিং করেছি, দেখো। এবং আমরা যখন ট্রানজিস্টরটার অপারেশন করেছি 3.3 তে, সেখানে কিন্তু আমরা একটা কথা বলেছি, সেটা হচ্ছে যে আমার একটা ডায়োডকে আমি ফরওয়ার্ড বায়াস করি, একটা ডায়োডকে আমি রিভার্স বায়াস করি। এইটা কি আমাদের মনে আছে? হোপফুলি ইয়েস। যে আমার ট্রানজিস্টরকে যদি আমি অ্যাক্টিভ রিজিয়নে রাখতে চাই তাহলে আমাকে ডায়োডকে একটাকে ফরওয়ার্ড বায়াস করতে হবে, একটাকে রিভার্স বায়াস করতে হবে। আচ্ছা, এখন আসি যে তাহলে আমার এই যে ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ, যেটাকে আমি আইভি ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ বলছি, সেই ক্যারেক্টারিস্টিক্স গ্রাফটা আসলে আমাকে কি হচ্ছে বা কি করছে। এখানে যদি আমি একটু গ্রাফটা খেয়াল করে দেখি, এই গ্রাফটা আমার কিভাবে আছে, এখানে আছে হচ্ছে আমরা ডায়োডের ক্ষেত্রে বলেছিলাম যে আমার ইন্ডিপেন্ডেন্ট যে ভ্যারিয়েবল, তার মানে ভোল্টেজ, সে থাকে হচ্ছে এক্স অ্যাক্সিসে। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যে হচ্ছে কারেন্ট, সে থাকে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে। আমি যখন করে মানে ডায়োড আমরা শুরু করছিলাম তখন এই কথাটা আসলে বলা হয়েছিল। সরি, আমার লেখাটা একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, বাট হোপফুলি ইট উইল বি ওকে। আচ্ছা, কারেন্ট এন্ড ভোল্টেজ, রাইট? এখানে কারো কোনো কোয়ারি আছে? নাই। না থাকলে পরে একটু দেখি আমরা যে এই কমন বেস কথাটা বলছি এবং সেই জায়গাটাতে যে কারেন্ট এবং ভোল্টেজকে আমরা দেখতে পাচ্ছি, সেই কারেন্ট এবং ভোল্টেজটা আমার এই এনপিএন ট্রানজিস্টর বলো, পিএনপি ট্রানজিস্টর বলো, সেখানে তারা কিভাবে কাজ করছে। প্রথমত আমি বলেছি কি যে আমার দুটো জাংশন আছে। দুটো জাংশন মানে কি? আমার ডায়োডের দুটো ক্যারেক্টারিস্টিক্স কার্ভ তৈরি হবে। তার মানে বাইপোলার জাংশন ট্রানজিস্টরের আমার দুটো ক্যারেক্টারিস্টিক্স কার্ভ তৈরি হয়। সো 3.7 এ তুমি যে ফিগারটা দেখতে পেয়েছো, সেই ফিগারটা আসলে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভের। সো এইটা আমার ফিগার 3.7। এখানে কি আছে? আমার ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আছে। ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ মানে কি? তুমি এনপিএন বলো আর পিএনপি বলো, এখানে তোমার কোন কোন টার্মিনাল কানেক্টেড? ইমিটার এবং বেস। এই ইমিটার এবং বেসের এই টার্মিনালটাকে, এই যে জাংশনটা আসতেছে বেস ইমিটার জাংশন, এইটা হচ্ছে আমার ইনপুট। তাহলে এখানে আমি একটা ভোল্টেজ দিচ্ছি, এই ভোল্টেজটা ইমিটার এবং বেসের মাঝখানে। তাহলে এই যে আমি ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা লিখলাম, এখানে যে ভোল্টেজটা হবে সেই ভোল্টেজটা হবে বেস ইমিটার ভোল্টেজ। এখানে কারো কোনো কোয়েরি আছে? আমি এখানে লিখতে তাহলে কি পাচ্ছি, এখানে এনটা বেস এমিটার হিসেবে কাউন্ট করা হয়েছে? হ্যাঁ
আমার এখানে ভোল্টেজটা হচ্ছে, হ্যাঁ, ইনপুটের যে ইয়াটা আছে, জাংশনটা আছে, সেটা হচ্ছে আমার বেজ এবং ইমিটারের মধ্যে। আর আউটপুটের যে জাংশনটা আছে সেটা হচ্ছে কালেক্টর এবং বেজের সাথে। B7 ওকে মিস, বুঝতে সো পেরেছি। আমার তো ওই যে ডায়োডে একটা কথাই ছিল যে আমার এক্স অ্যাক্সিসে থাকবে ভোল্টেজ এবং ওয়াই অ্যাক্সিসে থাকবে কারেন্ট। সো আমি করছি কি, এই যে বিজেটি বাইপোলার জাংশন ট্রানজিস্টরের যে দুটো ডায়োড আছে, একটা ডায়োডকে আমি বলেছি ইনপুটের ডায়োড, আরেকটাকে বলেছি আমি আউটপুটের ডায়োড, আমার বোঝার সুবিধার জন্য। তো সো আমার যে ইনপুটের যে ডায়োডের জাংশনটা আছে সেখানে আমি দেখলাম যে বিজেটি টার্মিনাল, ইমিটার টার্মিনাল এবং বেস টার্মিনালের মধ্যে সে আছে, সেই জন্য এই ভোল্টেজটাকে আমি লিখেছি বেস ইমিটার ভোল্টেজ। এইটুকুন কি ক্লিয়ার? ইয়েস মিস। আচ্ছা, এইবার আসি তাহলে কারেন্ট তো আছে আমার এখানে। কারেন্টকে বেস দেখো কি করেছে, বেস কিন্তু সে গ্রাউন্ডের সাথে কানেক্টেড এবং সে কমন, তাই না? তাহলে কমন যদি হয়, এবং আমরা এর আগেও পড়েছি যখন মাইনরিটি ক্যারিয়ার মেজরিটি ক্যারিয়ার পড়েছি এই 3.3তেই, তখনই আমরা বলেছি যে এই বেজের কারেন্টটা কিন্তু খুব ছোট হয়, অল্প হয়, এবং সে কমন প্রপার্টিতে থাকে। তাহলে আমার ইনপুটে কে আছে, ইনপুট কারেন্টটা কে? ইমিটার। এখানে দেখো ইমিটারটা আছে, তাহলে এই যে কারেন্টটা দেখতে পাচ্ছ এই কারেন্টটা হবে আমার ইমিটার কারেন্ট। ওকে, তাহলে এই যে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কিরকম আমরা পড়েছিলাম? আমরা পড়েছিলাম যে ডায়োডের একটুখানি সময় লাগে, তারপরে সে হচ্ছে এভাবে কার্ভ উঠে, তাই না? মানে হচ্ছে ওই যে থ্রেশহোল্ড ভোল্টেজটা পর্যন্ত, এটাকে যদি আমি ভি কে বলি, একটা থ্রেশহোল্ড ভোল্টেজ পর্যন্ত সে হচ্ছে ওয়েট করে, তারপরে সে হচ্ছে একটা কারেন্ট ফ্লো করতে পারে, রাইট? তাহলে এই যে ডায়োডের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, এই ক্যারেক্টারিস্টিক্সটাই কিন্তু এই যে ইনপুট জাংশনটা আছে তোমার বেস ইমিটার জাংশনের মধ্যে, বা এই ডায়োডটাতে যদি আমি ইনপুট ডায়োড বলি, বিজেটি বাইপোলার জাংশন ট্রানজিস্টরের ফার্স্ট যে ডায়োডটা সেইটাকে বলি, সেই জিনিসটাই কিন্তু আমি এই 3.7 দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন তুমি বলতে পারো ম্যাডাম আপনি তো একটা স্ট্রেট লাইন দেখিয়েছেন এখানে, এবং এই যে একটা স্ট্রেট লাইন দেখিয়েছেন, মানে একটা আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আমাকে দেখাচ্ছেন, কিন্তু এখানে তো অনেকগুলো কার্ভ আছে। এর মানে কি? এর মানেটা হচ্ছে যে প্রথমত ডায়োডকে তুমি এইখানে ইনপুট ডায়োডকে কি করেছো, ফরওয়ার্ড বায়াস করেছো। দ্যাট ইজ ওয়াই তোমার এই যে বেস ইমিটারের যে ভোল্টেজটা আছে যাকে তুমি ফরওয়ার্ড বায়াস করেছো, সেই ফরওয়ার্ড বায়াসের ভোল্টেজটাকে তুমি এখানে দেখতে পাচ্ছ। এবং অবশ্যই এই ফরওয়ার্ড বায়াসের ভোল্টেজটার ভ্যালু 0.7, ভিকের ভ্যালুটা সরি ভিকের যে ভ্যালুটা আছে সেটাকে 0.7 হতে হবে। 0.7 না হলে পরে এই যে এই জায়গাটাতে আমার 0.7 0.7 হতে হবে, না হলে পরে আমি সেই কারেন্ট ফ্লোটা শুরু করতে পারবো না। ঠিক আছে, কিন্তু আমার এখানে দেখো আমার ডায়োড তো একা না, সে একটা ইনপুট কারেন্ট দিচ্ছে। বিজেটির কিন্তু দুইটা ডায়োড নিয়ে তৈরি, এবং এই যে এন রিজিয়ন দেখতে পাচ্ছ অথবা পি রিজিয়ন দেখতে পাচ্ছ এখানে, এ তো কমন। এবং আমি যদি একটু কারেন্টের এই যে অপারেশন গুলোতে দেখি যে আমার ইনপুটটা যখন আমি ফরওয়ার্ড বায়াস করছি তখন আমার মেজরিটি কারেন্ট ফ্লো করছে, আবার যখন তুমি এই যে আউটপুটটা মানে বেস এবং কালেক্টরকে রিভার্স বায়াস করছো এই জায়গাটাতে, তখন এই যে এখানে বেস এবং কালেক্টরের মধ্যে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজের জন্য কিন্তু আমার একটা মাইনরিটি ক্যারিয়ার কারেন্ট ফ্লো করছে। তার মানে এই ইনপুটে শুধুমাত্র তোমার বেস ইমিটারের কারেন্ট ভোল্টেজটাই কাজ করে না, এইখানে আরেকটা ভোল্টেজ কাজ করে, যেটা হচ্ছে তোমার বেস আর কালেক্টরের মধ্যে যে ভোল্টেজটা আছে সেইটা। এবং সেইখানে তুমি দেখবে যে রিভার্স বায়াসের যতই তুমি বাড়াচ্ছ, এটা বেস কালেক্টর বা কালেক্টর বেস যেটাই লিখো না কেন কোনো প্রবলেম নাই। সো তুমি এখানে কালেক্টর বেস লিখলা। আচ্ছা, কালেক্টর বেসের মধ্যে যে তোমার রিভার্স বায়াস আছে, তুমি দেখো রিভার্স বায়াসটা যত বাড়াচ্ছ তোমার কারেন্ট ফ্লোটা
তত কিন্তু এখানে বেড়ে যাচ্ছে। ঘটনাটা কি ঘটতেছে সেটা একটু বলি তাহলে। মানে ওভারঅল ঘটনা কি ঘটছে? ওভারঅল ঘটনাটা হচ্ছে যে তোমার মাইনরিটি ক্যারিয়ার প্লাস মেজরিটি ক্যারিয়ার দুইটা কারেন্ট মিলেই কিন্তু তোমাকে হচ্ছে টোটাল কারেন্টটা পাচ্ছ। ইমিটার কারেন্ট ইজ ইকুয়ালস টু কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট। এই যে কালেক্টর কারেন্ট সে আসলে কি, এইখানের যে কারেন্টটা, কালেক্টর কারেন্টের একটা অংশ কিন্তু তোমার এই যে মাইনরিটি ক্যারিয়ারের কারেন্টটাও আছে, রাইট? তাহলে এই যে তুমি যখন বাড়াচ্ছ, কি বলে তোমার রিভার্স বায়াস বাড়াচ্ছ, তখন কি হয়ে যাচ্ছে, মাইনরিটি ক্যারিয়ারের কারেন্ট ফ্লোটা বাড়ছে। সেই জন্য তুমি এখানে দেখতে পাচ্ছ যে তোমার বেস কালেক্টর বেসের ভোল্টেজ যখন 1 ভোল্ট তখনকার কারেন্ট, এবং কালেক্টর বেসের ভোল্টেজ যখন 20 ভোল্ট তখনকার কারেন্ট একটু বেশি। ওকে, কিন্তু এখানে আসলে কে তোমাকে মোস্টলি করছে, মানে কারেন্ট কে দিচ্ছে, ইনপুটের কারেন্ট আইইটা কার জন্য পাচ্ছ হচ্ছে ইনপুটের যে ভোল্টেজ বেস ইমিটার ভোল্টেজ যাকে তুমি ফরওয়ার্ড বায়াস করছো তার জন্য। কিন্তু একই সাথে যেহেতু তোমার দুটো জাংশনকে, একটা জাংশনকে তুমি ফরওয়ার্ড বায়াস করছো, আরেকটা জাংশনকে তুমি রিভার্স বায়াস করছো, এবং ইন টোটালে তোমার এই আইই কারেন্টটাকে পাচ্ছ। দ্যাট ইজ ওয়াই এই যে রিভার্স বায়াস ভোল্টেজেরও কিন্তু একটা আছে, ইম্প্যাক্ট আছে তোমাদের এখানে। তো এই তার মানে এই যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা দেখতে পাচ্ছ কমন বেসের জন্য, এই আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা হচ্ছে তোমার ইনপুট ডায়োড বা ইনপুট জাংশন অফ বাইপোলার জাংশন ট্রানজিস্টর বা বিজেটি, যেটা তুমি এইখানটাতে দেখতে পাচ্ছ। ঠিক আছে, কারো এই জায়গাটাতে কোনো কোয়েশ্চেন আছে? আমি কি এই ফিগারটা বোঝাতে পেরেছি? জি মিস। আচ্ছা, তাহলে চলে যাই নেক্সট ফিগারে। নেক্সট ফিগারটা যদি আমরা দেখি, এই ফিগারটাও কিন্তু তোমার কোন স্ট্যাটাসকে দেখাচ্ছে হচ্ছে তোমার রিভার্স বায়াস ডায়োডের স্ট্যাটাস। ওকে, এখন রিভার্স বায়াস ডায়োড কোনটা? রিভার্স বায়াস ডায়োড যদি আমি বলি, সেটা হচ্ছে আমার এই যে এইখানে দুটো ডায়োড যে আছে, মানে সেকেন্ড যে ডায়োডটা আছে যেটাকে আমি কমন বেসের আউটপুট জাংশন বলছি, সেই ডায়োডের স্ট্যাটাসটাকে দেখাচ্ছে। এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে তুমি বলতে পারো ম্যাডাম তাহলে এইখানে আপনি একটা যে ইনপুটের ক্যারেক্টারিস্টিক্স আঁকলেন সেইখানে হচ্ছে এইভাবে নি ভোল্টেজে পরে কারেন্টটা আপ হচ্ছে দেখতে পাচ্ছি, এইখানে সিচুয়েশনটা এরকম কেন? এখানেও কিন্তু কারেন্ট আপ হচ্ছে। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আবার আসি আমাদের সেই আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভে। সো এইটা হচ্ছে আমার 1 নাম্বার কার্ভ, যেটাকে আমি ইনপুট কার্ভ বলছি। সেকেন্ড কার্ভটাকে আমি যদি একটু আঁকি, সেটাও কি হবে, আমার যেহেতু ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আঁকছি, তার মানে আমার এক্স অ্যাক্সিসে থাকবে ভোল্টেজ এবং ওয়াই এক্স অ্যাক্সিসে থাকবে ভোল্টেজ এবং ওয়াই অ্যাক্সিসে থাকবে কারেন্ট। ওকে, এখন তাহলে এক্স অ্যাক্সিসে কোন ভোল্টেজটা থাকবে? আমি এই ডায়োডটাকে দেখছি, এখানে কে আছে, বেস এবং কালেক্টর, টার্মিনালটাকে আমার বেস আর কালেক্টর। তাহলে আমার ভোল্টেজটা কি হবে, কালেক্টর এবং বেসের মধ্যে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজ দেখো এখানে লেখা আছে কালেক্টর আর বেসের ভোল্টেজ। তাহলে আমি এই যে আমার সার্কিটটা আছে সেখানে যে কালেক্টর এবং বেস আছে, বেসটা আমার কমন, দ্যাট ইজ ওয়াই বেসকে আমি পরে লিখছি, কালেক্টরকে আগে লিখছি। যে কমন হবে সেই এলিমেন্টকে আমি পরে লিখছি এখানে। সো কালেক্টর বেস হচ্ছে আমার এক্স অ্যাক্সিসে থাকবে ভোল্টেজে। তাহলে কারেন্ট কে আছে দেখো তুমি এখানে, কারেন্ট আবার বেস কারেন্টটা তো আমার কমন, তাহলে আউটপুটের কারেন্টটাই আমার মেইন কারেন্ট। এখানে মেইন কারেন্ট আউটপুট মানে হচ্ছে কালেক্টর কারেন্ট, সো এখানে আমি দিচ্ছি কালেক্টর কারেন্ট আইসি। ওকে, কারেন্ট হচ্ছে আমার মিলি অ্যাম্পিয়ারে আছে। ওকে, হয়ে গেল। এইবার আসি, তাহলে আমি যেহেতু আবার সেই ডায়োডের ক্যারেক্টারিস্টিক্সকে
রিপ্রেজেন্ট করছি, এটা আমার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। তো আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভে আমার কে কে আছে আমি বলেছি, আমার কালেক্টর বেস ভোল্টেজটা আছে এবং কালেক্টর কারেন্টটা এক্স অ্যাক্সিসে আছে, কারণ আমার এই জায়গাটাতে আউটপুটের যে টার্মিনালটা আছে বেস ও কালেক্টরের মধ্যে, সেখানে আমি এই দুজনকেই পাচ্ছি। জাংশন ভোল্টেজ হচ্ছে আমার কালেক্টর বেস এবং কারেন্টটা হচ্ছে আমার কালেক্টর কারেন্ট। এইবার আসি, তাহলে আমার যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা আছে সেই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কেমন হবে? প্রথমত এই যে কারেন্টটা আমি দেখতে পাচ্ছি এখানে কালেক্টর কারেন্ট, এ কার উপর ডিপেন্ড করে? এ তো আউটপুট। আউটপুট কার উপর ডিপেন্ড করবে? ইনপুটের উপরে। ইনপুটকে আইই বা ইমিটার কারেন্ট। সো ইনপুটে যদি আমার কোনো কারেন্ট না থাকে তাহলে আমি এখানে কোনো কারেন্ট পাবো না, জিরো থাকবে। সেটাই আমার এখানে দেখানো হচ্ছে, ওকে, যে ইনপুটে কোনো কারেন্ট নাই। এখন আমি ইনপুটে কারেন্ট পাওয়া যদি শুরু করি, এই ইনপুটের কারেন্টটাকে তুমি একটু উল্টো ভাবে দেখো, যে ইনপুটে আমি কারেন্ট পাচ্ছি, কিভাবে পাচ্ছি? প্রথমে জিরো থাকতেছে, তারপরে হচ্ছে কারেন্টটা বাড়তেছে। তো সেই জিনিসটাই তো আমি লিখবো, তাহলে প্রথমে কারেন্টটা হচ্ছে জিরো, তারপরে হচ্ছে কারেন্টটা বাড়তেছে, রাইট? সেই জায়গাটাই কিন্তু এখানে দেখানো হচ্ছে। সো আমার এই যে ইনপুট আইই কারেন্ট, তাকে ধরলাম আমি সে 1 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে? এরপরে ধরো এই ইনপুটের কারেন্টটা আরো বাড়লো, 2 মিলি অ্যাম্পিয়ার হলো, 3 মিলি অ্যাম্পিয়ার হলো। ইনপুটের কারেন্ট যত বাড়বে ততই আমার এই যে কালেক্টর কারেন্টটা বাড়তে থাকবে, সেটাই কিন্তু এখানে দেখানো হচ্ছে, ওকে? সেই জন্য এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটার সিনারিওটা এইরকম, যে ইনপুটের কারেন্ট বাড়ছে তাই আমার কালেক্টর কারেন্ট বাড়ছে। এখন তুমি বলতে পারো যে ম্যাডাম এখানে তিনটা রিজিয়ন আপনি বলে রেখেছেন, একটা স্যাচুরেশন রিজিয়ন, একটা কাট অফ রিজিয়ন, আর একটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন। এগুলোর মানে কি? এগুলোর মানে হচ্ছে, মানে এইটুকুন তো বোঝা গেছে যে আমি যদি আমার বিজেটিকে যদি আমি টার্ন অন করতে চাই, তাহলে আমার এখানে বিজেটির, আমি আবার একটু ফিরে যাই, এই যে আমার বিজেটি আছে পিএনপি অথবা এনপিএন, এদের দুটো জাংশন আছে, দুটো জাংশন, দুটো ডায়োডের দুটো জাংশন, এবং এই দুটো জাংশনকে আমাকে আলাদা আলাদা কি করতে হয়? বায়াসিং করতে হয়। এখন যখন আমি বায়াসিং করছি তখন আমার দুটো জাংশনের কিন্তু তিনটা কম্বিনেশন আমি বায়াসিংটা করতে পারি। প্রথম কম্বিনেশন কি? আমি ইনপুট জাংশনকেও কোনো বায়াস করব না, আউটপুট জাংশনকেও কোনো বায়াস করব না, তার মানে হচ্ছে নো বায়াস। আমার অপারেশন যদি নো বায়াস হয়, তাহলে আমার যদি কোনো ভোল্টেজ না থাকে, ভোল্টেজ না থাকলে এই যে আমি এখানে যে দেখাচ্ছি যে আমাকে ইনপুটে 0.7 ভোল্ট দিতে হবে কারেন্ট ফ্লো করার জন্য। এখন এই যে ভোল্টেজ, এই ভোল্টেজের ভ্যালু যদি আমি 0 ভোল্ট বানায় দেই, তাহলে কি আমি 0.7 ভোল্ট পর্যন্ত আসতে পারবো? পারবো না। তাহলে ইনপুটেই যদি তোমার ভোল্টেজ না থাকে আর তুমি আউটপুটে তো এমনিতেই রিভার্স বায়াস দিচ্ছ, তাহলে কি তোমার কোনো কারেন্ট ফ্লো করবে? করবে না। তার মানে তোমার এই যে দুটো ভোল্টেজের জাংশন দেখতে পাচ্ছ, এই দুটো ভোল্টেজকেই যদি তুমি 0 ভোল্ট বানায় রাখো, তাহলে তোমার আসলে বিজেটি কোনো কাজ করছে না, কারণ তুমি তাকে এক্সটার্নাল ভোল্টেজ কোনো কিছু দিচ্ছ না। এক্সটার্নাল ভোল্টেজ ছাড়া সে টার্ন অন হচ্ছে না, মানে তুমি সুইচ অন করছো না, তোমার ফ্যান চলছে না, এটাই তো রিয়ালিটি। তো সেই জায়গাটা থেকে আমরা কি বলতে পারি, যদি আমার দুটো ভোল্টেজ, দুটো জাংশনের, এই যে দুটো জাংশন আছে, এই দুটো জাংশনের ভোল্টেজ গুলো যদি আমার 0 থাকে, সে আমার কাট অফ রিজিয়ন। কাট অফ রিজিয়ন মানে কি? এই এরিয়াটা যেখানে তোমার কালেক্টর কারেন্টও 0, ইমিটার কারেন্টও 0, মানে এখানে কোনো কারেন্ট ফ্লো করছে না, কারণ তুমি কোনো ভোল্টেজ কোথাও দিচ্ছ না। বোঝা গেছে? সো এই যে কাট অফ রিজিয়ন, এখানে যদি আমি 3.8 এ আসি, এই কাট অফ রিজিয়নের মানেটাই হচ্ছে এটা, যে তোমার কাছে তোমার বিজেটি তৈরি হয়েছে দুটো ডায়োড দিয়ে, দুটো ডায়োডকেই তুমি হচ্ছে কোনো বায়াসিং করছো না, এক্সটার্নাল ভোল্টেজ দিচ্ছ না। ভোল্টেজ না দেওয়ার ফলে আমার আইভি ক্যারেক্টারিস্টিক্স এর এই যে কারেন্ট গুলো আছে, সেই কারেন্ট গুলোতে তারা কোনো কারেন্ট ফ্লো করতে পারছে না, ফলে
তোমার আসলে কোনো কিছু নাই, সেটা হচ্ছে কাট অফ রিজিয়ন। এবার আসি স্যাচুরেশন রিজিয়ন। হোয়াট ইজ এ স্যাচুরেশন রিজিয়ন? এই যে তুমি ভোল্টেজ গুলোর কথা বললাম, বেস ভোল্টেজ এবং কালেক্টর বেস ইমিটার ভোল্টেজ আর কালেক্টর বেস ভোল্টেজ, দুইটাকেই তুমি হচ্ছে ভোল্টেজ মানে ফরওয়ার্ড বায়াসিং করে ফেললা। যখন তুমি দুটোকেই ফরওয়ার্ড বায়াস করতেছো তখন কি হবে, এইখানেও হচ্ছে প্রচুর পরিমাণে কারেন্ট ফ্লো করবে, এইখানেও কারেন্ট ফ্লো করবে, কারণ তোমার কালেক্টরে ইমিটারে ফ্লো করতেছে কারেন্ট, কালেক্টরে ফ্লো করতেছে, কালেক্টরের নিজস্ব ফ্লো। কালেক্টরে কি হচ্ছে, ইমিটারের কারেন্টের ফলে তো কালেক্টরের কারেন্ট ফ্লো করতেছে এবং হচ্ছে তুমি ফরওয়ার্ড বায়াস করতেছো এটাকে, ফলে এখানেও তোমার কারেন্ট ফ্লো করতেছে। কি হচ্ছে, দুটো কারেন্ট একসাথে তুমি খুব দ্রুত একটা মানে পিকে চলে যাচ্ছে তোমার কারেন্ট। এইটা হচ্ছে তোমার স্যাচুরেশন রিজিয়ন, যেখানে ইমিটারের কারেন্ট মানে ইনপুটের কারেন্ট এবং কালেক্টরের কারেন্ট আউটপুটের কারেন্ট দুটা একসাথে হয়ে একটা হিউজ পরিমাণে কারেন্ট দিচ্ছে। কখন দিচ্ছে, তুমি দুটাকেই ফরওয়ার্ড বায়াস করেছো তখন, মানে বেস ইমিটার ফরওয়ার্ড বায়াস, কালেক্টর বেস ফরওয়ার্ড বায়াস, দুটো ডায়োড দুটাকেই তুমি অন করে দিয়েছো, সেটা তোমার স্যাচুরেশন রিজিয়ন। কিন্তু প্রবলেমটা কি স্যাচুরেশন রিজিয়নের? প্রবলেমটা হচ্ছে তুমি কারেন্টকে কন্ট্রোল করতে পারবা না। মানে হচ্ছে যে তোমার দুইটা ভোল্টেজকে আলাদা আলাদা করে কন্ট্রোল করে তারপরে হচ্ছে আউটপুটের কারেন্টকে কন্ট্রোল করতে হচ্ছে, এটা প্রবলেমেটিক। সহজ সমাধান কি? সহজ সমাধান হচ্ছে যে তুমি ইনপুটের ভোল্টেজটাকে কন্ট্রোল করো, ইনপুটের এই যে বেস ইমিটার ভোল্টেজটাকে কন্ট্রোল করো, তাহলেই তোমার ইমিটার কালেক্টর ইমিটারের যে কারেন্টটা আসতেছে সেই কারেন্টটা কন্ট্রোল হয়ে যাবে। ইমিটারের কারেন্ট যদি কন্ট্রোল করতে পারো, সে অটোমেটিকলি তোমাকে কালেক্টর কারেন্টকে কন্ট্রোল করে ফেলতেছে। তার মানে কি, এই একটা ভোল্টেজ দিয়ে, এই জাস্ট একটা ভোল্টেজ দিয়ে তুমি হচ্ছে টোটাল ডিভাইসটাকে কন্ট্রোল করতে পারতেছো, এবং এই সিনারিওটাকে বলা হয় অ্যাক্টিভ রিজিয়ন, যেখানে ইনপুটের যে টার্মিনালটা আছে বা পিএন জাংশন ডায়োডটা আছে তাকে তুমি তার ভোল্টেজটাকে কন্ট্রোল করতেছো, ফলে ইনপুটের কারেন্ট কন্ট্রোল হচ্ছে, ইনপুটের কারেন্ট যে হচ্ছে তোমার আউটপুটের কারেন্টকে কন্ট্রোল করতেছে, তোমার ডিভাইসটা অ্যাক্টিভলি কন্ট্রোল হচ্ছে। তাহলে এইটা করতে গেলে কি করতে হবে, তোমার এই যে পরের যে ভোল্টেজটা আছে মানে পরের যে ডায়োডটা আছে তার যে ভোল্টেজ আছে সেটাকে তোমাকে রিভার্স বায়াস করে ফেলতে হবে। ওকে, এই জায়গাটাকে তুমি করবে তখন রিভার্স বায়াস, কালেক্টর বেস হয়ে যাচ্ছে রিভার্স বায়াস জাংশন এবং বেস ইমিটার হয়ে যাচ্ছে ফরওয়ার্ড বায়াস। তো এই অবস্থাকে বলা হচ্ছে আমার অ্যাক্টিভ রিজিয়ন। এই সিনারিওটাই কিন্তু তোমার এক্সপ্লেইন করছে 3.7 এবং 3.8। এই জায়গাটাতে কারো কোনো কোয়েরি আছে? নো নো ম্যাম। আমি কি বোঝাতে পেরেছি তাহলে দুটো ক্যারেক্টারিস্টিক্স কার্ভ? জি। আচ্ছা, এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ গুলো যদি আমরা বুঝি তাহলে আমরা একটা ম্যাথসে চলে যাই। ম্যাথস কি তোমাদের করানো হয়েছে? নো ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ম্যাথসটা কি বলতেছে? এই ম্যাথসটা বলতেছে যে হচ্ছে তুমি তোমার কালেক্টর কারেন্ট, ইমিটার কারেন্ট, এদের রিলেশনস গুলো আসলে বের করা হচ্ছে কিভাবে, সেই জিনিসটা দেখানো হচ্ছে। তার আগে আরেকটা জিনিস একটুখানি বলে নেই, সেটা হচ্ছে যে তোমাদের এই ইকুয়েশনস গুলো, ইমিটার কারেন্ট ইজ ইকুয়ালস টু কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট, কালেক্টর কারেন্ট ইজ ইকুয়ালস টু মেজরিটি প্লাস মাইনরিটি, এই ইকুয়েশনস গুলো তো বোঝানো হয়েছে নিশ্চয়ই। আই হোপ সো। ইয়েস ম্যাম। আচ্ছা, সো এই ইকুয়েশনস গুলো কিন্তু আমরা ইউজ করব, এবং এইখানে একটা ইন্টারপ্রিটেশন, কি ইন্টারপ্রিটেশনটা হচ্ছে এই যে বেসের কারেন্টটা দেখতে পাচ্ছ, এই বেসটা তো হচ্ছে কমন, তাই না? এবং কমন এই বেসে তুমি খেয়াল করে যদি দেখো যে
কারেন্ট ফ্লো যখন করছে তখন এই বেইজের অংশটা প্রথমত তুমি যদি আমাদের ম্যানুফ্যাকচার দেখো, বিজেটি বাইপোলার জাংশন ট্রানজিস্টরের ম্যানুফ্যাকচারিংটা দেখো, সেই ম্যানুফ্যাকচারিং এ তোমার এই যে বেইজের যে অংশটা আছে সেই অংশটা কিন্তু কম্পেয়ার্ড উইথ আদার পার্টস, মানে ইমিটারের এরিয়া বলো আর কালেক্টরের এরিয়া বলো, সেই জায়গা থেকে বেইজের এরিয়াটা অনেক ছোট, অনেক অনেক ছোট। তো আমরা কি জানি যে আমরা জানি যে যদি এরিয়া ছোট হয় তার সাথে কিন্তু একটা রেজিস্ট্যান্সের কানেকশন থাকে, একটা কারেন্ট ফ্লোর কানেকশন থাকে। তো আমরা এই যে বেইজের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেই কারেন্টটা এমনিতেই একটু ছোট, মানে অল্প হয়, কি বলে মাইক্রো অ্যাম্পিয়ার লেভেলে হয়। এবং এই বেইজটা দেখো হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড, এটা কমন এবং সে গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে। তার মানে কি এই বেইজের কিন্তু নিজস্ব কোনো ভোল্টেজের ইয়া নাই। কারণ কি? কারণ হচ্ছে তোমার ভোল্টেজটা আসলে ইমিটারকে ফরওয়ার্ড বায়াস করতেছে, কালেক্টরকে রিভার্স বায়াস করতেছে, এবং বেইজ আসলে তাদের দুটোর কমন গ্রাউন্ড হিসেবে কাজ করতেছে। ফলে যখন অ্যাক্টিভ রিজিয়নে তোমার এই বিজেটিটা চলে যাচ্ছে তখন কি হচ্ছে, আমার এই যে বেইজের অংশটুকুন, সেই বেইজের অংশটুকুন কি হয়ে যাচ্ছে, তোমার খুব অল্প কারেন্ট ফ্লো করতেছে এবং আমরা সেটাকে নেগলেক্ট করতে পারি। তো নেগলেক্ট যদি আমি করি তাহলে আমার যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশন E ইকুয়ালস টু CIC প্লাস IB, IE ইজ ইকুয়ালস টু IC প্লাস IB, সেখান থেকে এই বেইজের কারেন্টটাকে যদি আমি নেগলেক্ট করি, যেহেতু সে হচ্ছে একটা মাইক্রো অ্যাম্পিয়ার লেভেলের কারেন্ট এবং IE বা ইমিটার কারেন্টটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে থাকে। সো আমি যদি এটাকে ইগনোর করি তাহলে অ্যাপ্রক্সিমেটলি ইমিটার কারেন্ট এবং কালেক্টর কারেন্ট হচ্ছে ইকুয়াল হয়ে যায়। তো আমরা ক্যালকুলেশনকে যখন সিম্পলিফাই করি তখন এই ইকুয়েশনটা ইউজ করি, যেখানে আমরা কি বলি যে আমাদের যদি অ্যাক্টিভ রিজিয়নে থাকে তাহলে যে কার্ভটা আমরা দেখতে পাচ্ছি যে ইমিটার হচ্ছে ইনপুট এবং ইমিটারের কারেন্টটাই আমার সরাসরি কালেক্টর পর্যন্ত যাচ্ছে। এগেইন আমি যদি ইয়াতে যাই, কারেন্ট ফ্লোতে যাই, এই এনপিএন বলো পিএনপি বলো যেটাতেই বলি, সেখানে দেখো ইমিটারের কারেন্টটা কিন্তু কালেক্টরে সরাসরি চলে যাচ্ছে এবং সেখান থেকে একটা ছোট্ট অংশ আইবি বা বেইজ এ যাচ্ছে। সো এই অংশটাকে আমরা নেগলেক্ট করতে পারি। যদি আমি নেগলেক্ট করি সেক্ষেত্রে আমার ইকুয়েশনটা চলে আসে হচ্ছে emitter is equals to collector is approximately equals to collector। তো এই ইকুয়েশনটা ধরে নিয়েই কিন্তু আমরা আমাদের সব বাকি ইকুয়েশনস গুলো, মানে সিম্পলিফাইড ইকুয়েশনস গুলোকে আমরা চিন্তা করতে পারছি। ঠিক আছে? তো এই অ্যাজাম্পশনটাকে যদি আমি ধরে নেই এবং আমি ধরে নেই যে আমরা যে বেস বাইপোলার জাংশন ট্রানজিস্টরকে ইউজ করছি, সেই বাইপোলার জাংশন ট্রানজিস্টরে যে ডায়োড গুলো ইউজ করা হচ্ছে তারা সবাই সিলিকন, তাহলে তাদের ইয়া কি হবে 0.7 ভোল্ট। এবং আমরা জানি যে আমরা হয়তো যে ইয়া পড়েছি, ইকুইভ্যালেন্ট সার্কিট পড়েছি, যে যদি তুমি সিম্পলিফাইড ইকুইভ্যালেন্ট সার্কিট চিন্তা করো তাহলে এটা আমার এরকম একটা স্ট্রেট লাইন হতে পারে। তো এই আইডিয়াগুলো থেকে আমরা হচ্ছে আমাদের যে ইমিটার এবং কালেক্টর, তার মানে হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্স দেখেছি 3.7 এবং 3.8 এর, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলোকে ইউজ করে আমরা আসলে ম্যাথ গুলোকে করব। কিভাবে করব? দেখো এখানে যে ফার্স্ট কোয়েশ্চেনটা বলা আছে সেটা হচ্ছে 3.8 এর ক্যারেক্টারিস্টিক্স ইউজ করে ডিটারমাইন দ্য রেজাল্টিং কালেক্টর কারেন্ট IE if IE is 3 মিলি অ্যাম্পিয়ার। তার মানে IC কে বের করতে বলা হয়েছে এবং আমি এখানে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে IE is related to IC, মানে IE এর ভ্যালু যদি তুমি জানো তাহলে তুমি ইজিলি IC জানতে পারবে। এবং তোমার এই কোয়েশ্চেনে বলা আছে IE এর ভ্যালু 3 মিলি অ্যাম্পিয়ার। তাহলে চলে যাই আমরা সেই গ্রাফে। এইটা হচ্ছে আমাদের সেই গ্রাফ যেখানে বলা হয়েছে IE এর ভ্যালু হচ্ছে 3 মিলি অ্যাম্পিয়ার। ভেরি গুড।
এইটা হচ্ছে আমার 3 মিলি অ্যাম্পিয়ার। ওকে, সো গ্রাফে আমি কি করব, এই 3 মিলি অ্যাম্পিয়ার থেকে আইসির কাছে চলে যাব এবং দেখো আইই যদি 3 মিলি অ্যাম্পিয়ার হয়, আইসির ভ্যালু 3 মিলি অ্যাম্পিয়ার। ওই যে আমি একটু আগে একটা ইকুয়েশন দেখালাম, ইকুয়েশনটা কি ছিল? ইকুয়েশনটা ছিল হচ্ছে যে IC is approximately equals to IE। আমি লিখছি, তোমরা কি দেখতে পাচ্ছ? ইয়েস মিস। Yes, ma'am. তাহলে এই যে ইকুয়েশনটা আমি লিখেছি, সেই ইকুয়েশনটা অনুযায়ী কি আমার এটা ফলো করছে না যে গ্রাফেও দেখতে পাচ্ছি? তুমি যদি আইইর ভ্যালু 3 মিলি অ্যাম্পিয়ার তোমার কোয়েশ্চেনে বলা আছে, তাহলে তোমার গ্রাফেও আইসির ভ্যালু তাই দেখাচ্ছে, রাইট? এখন এই কোয়েশ্চেনে একটা জিনিস বলেছে, সে কি বলেছে কোয়েশ্চেনে বলেছে যে তোমার ভিসিবি মানে হচ্ছে কালেক্টর বেস ভোল্টেজ যেটা আছে সেটার ভ্যালু হচ্ছে 10 ভোল্ট। ভেরি গুড, আসো আমি 10 ভোল্টে যাই। এখানে 10 ভোল্ট কোনটা? এইটা। তো আমি কি করছি, এখান থেকে স্ট্রেইট একটা লাইন টেনে দিচ্ছি 3 মিলি অ্যাম্পিয়ারে। এখান থেকে যদি আমি স্ট্রেইট একটা লাইন টানি, তাহলে দেখতে পাচ্ছি আইসির ভ্যালু হচ্ছে 3 মিলি অ্যাম্পিয়ার ইন দি সার্কিট, ইন দি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ 3.8। তার মানে মিস কি? মিস জি। আমাদের এক্সামে হচ্ছে এভাবে হরিজন্টাল লাইন স্কেচ করে দেখিয়ে দিতে হবে? হ্যাঁ, যদি এরকম কোয়েশ্চেন আসে এইটা দেখিয়ে দিতে হবে, এবং সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ সেটাকে গ্রাফ পেপারে প্রিন্ট আউট করে দেব যাতে তোমাদের প্রবলেম না হয়। ওকে মিস। ওকে, এইবার আসি পরের পার্টে কোয়েশ্চেনের। তো ফার্স্ট পার্টে কি ছিল? ফার্স্ট পার্টে বলা হয়েছিল যে তোমাকে কালেক্টর কারেন্ট আইসিটাকে বের করো। আমি অলরেডি কালেক্টর কারেন্টটাকে বের করে ফেলেছি। পরেরটাতে দেখো, ইউজিং দ্য ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অফ 3.8 ডিটারমাইন দ্য রেজাল্টিং কালেক্টর কারেন্ট ইফ আইই ইজ এট 3 মিলি অ্যাম্পিয়ার বাট ভিসিবি বা কালেক্টর বেস ভোল্টেজ যেটা সেটা হচ্ছে 2 ভোল্টে রিডিউস হয়। আমরা এর আগে দেখেছিলাম ভোল্টেজের ভ্যালু হচ্ছে 10 ভোল্ট। এবার ভোল্টেজের ভ্যালু চেঞ্জ হয়ে গেছে হচ্ছে তোমার 2 ভোল্টে। এইটা যদি তোমার 0 হয়, এটা যদি 10 হয়, তো আমি ধরে নিচ্ছি এটা মিডল যেটা হচ্ছে 5 ভোল্ট। তাহলে আমার 2 ভোল্ট হবে সামথিং সামওয়্যার হিয়ার। আচ্ছা, ভেরি গুড। এখান থেকে যদি আমি স্ট্রেট লাইন করি, তাও কিন্তু সেই 3 মিলি অ্যাম্পিয়ারই তোমাকে দিচ্ছে। তার মানে তুমি যদি কালেক্টর বেস ভোল্টেজকে চেঞ্জ করো, কালেক্টর কারেন্ট খুব একটা চেঞ্জ হচ্ছে না। কিন্তু কিন্তু তুমি যদি এই কালেক্টর বেস ভোল্টেজকে বাড়িয়ে 30 মিলি অ্যাম্পিয়ার করে ফেলো, খুব বেশি চেঞ্জ হচ্ছে না। 40 মিলি অ্যাম্পিয়ার করে ফেলো, তাহলে কি হচ্ছে? সরি, 40 ভোল্টেজে যাও, তাহলে কি হচ্ছে? 3 মিলি অ্যাম্পিয়ার কিন্তু নিজেই বেড়ে যাচ্ছে। কারণ কি? তুমি হচ্ছে এইটাকে ইয়া করতেছো, কি বলে, চেঞ্জ করে ফেলতেছো। মানে তুমি ওই যে আমরা এর আগে বলেছিলাম যে যদি তোমার রিভার্স বায়াস ভোল্টেজকে ব্রেকডাউন ভোল্টেজে নিয়ে যাও, চ্যাপ্টার নাম্বার 2তে আমরা চ্যাপ্টার নাম্বার 1-এ আমরা পড়েছিলাম যে ব্রেকডাউনে যদি চলে যাও তখন হচ্ছে কারেন্ট ফ্লো শুরু করবে। সেইটা এখানে কিন্তু দেখাচ্ছে, এই যে এই কার্ভটা। ক্যারেক্টারিস্টিক্স কার্ভ যখন পড়িয়েছি একটু আগে, তখন কিন্তু আমি এই জায়গাটা বলিনি। এই জিনিসটাকেই বোঝানোর জন্য যে আমি যদি ব্রেকডাউন ভোল্টেজে যে পিভি মানে ব্রেকডাউন ভোল্টেজে যদি আমি চলে যাই, তাহলে কিন্তু এখানে তুমি ওই ব্রেকডাউন কারেন্টটা পাবে। ব্রেকডাউন কারেন্ট মানে হচ্ছে ইমিটার কারেন্টটা বেড়ে যাচ্ছে, ইমিটার কারেন্ট বেড়ে যাচ্ছে মানে হচ্ছে তোমার কালেক্টর কারেন্টটাও বেড়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই ক্যারেক্টারিস্টিক্সকে কিন্তু এক্সপ্লেইন করছে এই যে তোমার এক্সাম্পল নাম্বার 3.1। কারো কোনো কোয়েশ্চেন আছে? No, ma'am. মিস। ওকে, ঠিক আছে। সো এইটাই আসলে এখানে এক্সপ্লেইন করা।
এখানে তুমি যদি একটু 3 নাম্বার কোশ্চেনটা দেখো, সেখানে বলা হয়েছে যে 3.7 এবং 3.8 দুটাকে ইউজ করে বেস ইমিটার ভোল্টেজকে বের করতে বলা হয়েছে। তার মানে ওই যে ফরওয়ার্ড বায়াসের যে ভোল্টেজটা আছে সেটাকে তুমি বের করবে, যখন তোমার কালেক্টর ভোল্টেজ 4 মিলি অ্যাম্পিয়ার এবং কালেক্টর বেস 20 ভোল্ট। ভেরি গুড। তাহলে আসো কালেক্টর ভোল্টেজকে তোমার বলা হয়েছে 4 মিলি অ্যাম্পিয়ার, তার মানে হচ্ছে এইখানে, এবং কালেক্টর বেস ভোল্টেজকে বলা হয়েছে 20, না ভুলে গেছি, হ্যাঁ কালেক্টর বেসকে বলা হয়েছে 20 ভোল্ট। 20 ভোল্ট হচ্ছে এইটা। তাহলে তুমি আবার কি করছো, স্ট্রেট লাইন ড্র করছো এবং 4 মিলি অ্যাম্পিয়ার এখান থেকে ড্র করছো, দেখতে পাচ্ছ যে আই এর ভ্যালু হচ্ছে 4 মিলি অ্যাম্পিয়ার আসছে, তাই না? তোমাকে কোয়েশ্চেন কি বলা হয়েছে যে তুমি বেস ইমিটার ভোল্টেজকে বের করো। বেস ইমিটার ভোল্টেজ কার বেস ইমিটার ভোল্টেজ কার অংশ? আমি যদি একটু আবার আমার এইখান থেকে ফিরে আসি, তাহলে বেস ইমিটার ভোল্টেজ হচ্ছে আমার ইনপুট ক্যারেক্টারিস্টিক্স এর অংশ। ঠিক আছে, বেস ইমিটারের সাথে এখন ইনপুট ক্যারেক্টারিস্টিক্স এর অংশ। তার মানে আমি এই যে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স থেকে ইনপুটের ইনফরমেশন বের করেছি, ইনপুট থেকে আমি এই যে কালেক্টর ইমিটারটাকে বের করেছি, কালেক্টর ইমিটারের ভ্যালু এসছে আমার 4 মিলি অ্যাম্পিয়ার, এবং এই কালেক্টর ইমিটার যেহেতু আমি জানি, কালেক্টর ইমিটার থেকে আমি কাকে বের করব, বেস ইমিটার ভোল্টেজকে বের করব, এবং সেইটা আমাকে কে দিবে, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। দ্যাট ইজ ওয়াই আমি কিন্তু ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভে ফিরে গেছি, এবং সেখানে দেখছি যে যদি আমার ইমিটারের ভোল্টেজ হয়, মানে ইমিটারের কারেন্ট হয় 4 মিলি অ্যাম্পিয়ার, তাহলে আমি আবার স্ট্রেট লাইন করি। এখন এখানে দেখো আমার তিনটা ভ্যালু আছে, কালেক্টর বেজের ভ্যালু আছে 20 ভোল্ট, 10 ভোল্ট, 1 ভোল্ট। ওরা কি বলেছে, কোয়েশ্চেনে বলেছে 20 ভোল্টের যে কার্ভটা আছে সেইখান থেকে তুমি বের করো। তাহলে তুমি 20 ভোল্ট থেকে নিচে নামবা, এবং আমি স্ট্রেট লাইন পুরোপুরি করতে পারি নাই, কিন্তু এটা মনে হয় 0.7 সামথিং আসবে, যদি ইয়াতে দেখি তাহলে হচ্ছে 0.7, হ্যাঁ 0.7 ভোল্ট আসতেছে, 0.74। সি 4 মিলি অ্যাম্পিয়ারে 0.74, আমারও এটাতে তাই এসছে। তুমি যদি গ্রাফ ইউজ করো তাহলে দেখতে পারবা যে ওই 0.74 এরকম কিছু একটাই, স্ট্রেট লাইন করতে গেলে এটা ওরকম কিছু একটা আসবে। তার মানে কি তুমি তোমার কাছে এই যে ভোল্টেজ, যেটা ইনপুট ভোল্টেজ কত দিবা, এই জিনিসগুলো আমাকে কেন জানতে হচ্ছে, কারণ হচ্ছে আমি চ্যাপ্টার নাম্বার 4-এ যে আমি আসলে ডায়োড মানে বিজেটির অপারেশন ভোল্টেজকে ডিফাইন করব। মানে কি, মানে হচ্ছে যে বিজেটিকে টার্ন অন করতে গেলে আমাকে ডায়োডকে টার্ন অন করতে হয়, ডায়োডকে টার্ন অন করতে গেলে পরে আমাকে একটা 0.7 এর উপর 0.7 ভোল্টেজ দিতে হয়, কিন্তু 0.7 ভোল্টেজ দিলে পরেই যে আমার কারেন্ট প্রপারলি ফ্লো করবে তা না, একটু পর থেকে দেখা যায় যে প্রপারলি কারেন্টটা ফ্লো করছে। তাহলে আমার অপারেটিং ভোল্টেজ কত হবে সেইটাকে যদি আমি ডিটারমাইন করতে চাই, সেই জায়গাটা অপারেটিং ভোল্টেজ বলো, অপারেটিং কারেন্ট বলো, এগুলাকে যদি আমি ডিটারমাইন করতে চাই, যেটা আমি চ্যাপ্টার নাম্বার 2-তে লোড লাইন অ্যানালাইসিসে পড়িয়েছিলাম, ওই জায়গাটাকে যদি আমি ডিটারমাইন করতে যাই, তাহলে আমাকে হচ্ছে বিজেটির অপারেটিং কন্ডিশনকে ডিজাইন করতে হবে। আমি আবার আমার ফ্যানের ইয়াতে যাই, উদাহরণে যেতে পারি যে আমি আমার সুইচকে টার্ন অন করলাম, কিন্তু ফ্যানকে আমি কোন স্পিডে রাখবো। আজকে এখন অনেক গরম লাগছে, সো আমি হয়তো ফুল স্পিডে 5-এ রাখতে পারি। সকালের দিকে একটু ঠান্ডা ছিল, তখন আমি হয়তো স্পিড 2-তে রাখছিলাম, মিডিয়াম স্পিডে রাখছিলাম। এই যে কন্ডিশন অনুযায়ী আমি আমার ডিভাইসকে ডিজাইন করব, সে কোন স্পিডে বা কোন ভোল্টেজ এবং কারেন্টে অপারেট করবে সেটাকে ডিজাইন করব। এই জিনিসগুলোকে ডিফাইন করে হচ্ছে তোমার এই আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, যেটা ফিগার 3.8-এ বলা হচ্ছে, আর ইনপুট ক্যারেক্টারিস্টিক্স যেটা তোমার ফিগার 3.7-এ আছে। এবং এরা দুইজনই কিন্তু ইন্টার রিলেটেড, এবং এই যে রিলেশনটা, সেই রিলেশনটাই হচ্ছে ম্যাথমেটিক্যালি তোমাকে এই এক্সাম্পলটা দিয়ে বোঝানো হয়েছে।
এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? নো মিস। ওকে, ভেরি গুড। তাহলে এবার আমি চলে আসি যে আমার এই বিজেটি 3টা কনফিগারেশনে কাজ করে। কি কনফিগারেশন বলতে কি বোঝাচ্ছি? বিজেটির নিজের 3টা টার্মিনাল আছে বা 3টা পা আছে। একটাকে বলা হচ্ছে ইমিটার, একটাকে বলা হচ্ছে বেস, আর একটাকে বলা হচ্ছে কালেক্টর। এই 3টার মধ্যে 2টাকে আমি বলতেছি ইনপুট আর আউটপুট, আর আরেকটা যে পা আছে তাকে আমি বলতেছি সে হচ্ছে আমার কমন। এখন কে কমন? আমি বেসকে কমন নিতে পারি, আমি ইমিটারকেও কমন নিতে পারি, অথবা আমি কালেক্টরকেও কমন নিতে পারি। এইটা আমার যে মানে বিজেটির মেইন কাজ কি? বিজেটির মেইন কাজ হচ্ছে সে একটা অ্যাম্পলিফায়ার সার্কিটকে ডিজাইন করে এবং সেইটার মেইন কম্পোনেন্ট হিসেবে কাজ করে। এখন আমি যে অ্যাম্পলিফায়ার সার্কিটটাকে ডিজাইন করব, সেই অ্যাম্পলিফায়ার সার্কিটটার নেচার কি হবে তার উপর ডিপেন্ড করে আমি ঠিক করব যে আমি কালেক্টরকে কমন হিসেবে রাখবো, নাকি বেসকে কমন হিসেবে রাখবো, নাকি ইমিটারকে কমন হিসেবে রাখবো। তার মানে আমি যখন সার্কিট ডিজাইনে যাচ্ছি তখন আমি বিজেটি বা বাইপোলার জাংশন ট্রানজিস্টরকে 3টা কনফিগারেশনে লিখতে পারছি। সেই কনফিগারেশন গুলো কি? সেই কনফিগারেশন গুলো হচ্ছে কমন বেস, কমন ইমিটার এবং কমন কালেক্টর। এখন কথা হচ্ছে যে এদের যে নেচার, সেই নেচার কি আলাদা? নো, অপারেটিং কন্ডিশনে তাদের নেচার হচ্ছে সেম। তার মানে আমি বিজেটির কনফিগারেশন, বিজেটির টাইপ 2টা বলেছি, পিএনপি এবং এনপিএন, আর কনফিগারেশন বলেছি কমন বেস, কমন ইমিটার, কমন কালেক্টর। ওকে, কমন বেসে আমি বলেছি কি আমার আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আছে দুটো, একটা হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, আরেকটা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। ওকে, এবং এরা দুটো কেন? কারণ আমি দুটো ডায়োড দিয়ে করেছি। তাহলে আমার কমন ইমিটারে কে হবে? সেখানেও আমার একটা ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থাকবে, একটা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থাকবে। সিমিলারলি একটা ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থাকবে, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থাকবে। একটু আগেই আমি যেমন 3.7 এবং 3.8 পড়ালাম সেইভাবে। এইবার আসি, তাহলে এই যে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এরা আসলে চেহারাটা কি হবে, কিভাবে আমি কার্ভগুলোকে ড্র করব? মানে আমার কি খুব নতুন কোনো ইনফরমেশন পেয়ে যাব? এইটাকে দেখাচ্ছে হচ্ছে তোমার কমন ইমিটারের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ এবং ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এই কার্ভগুলো আমার কিভাবে এসছে তাহলে সেইটা আমি দেখি। একদম যেভাবে আমি কমন বেসের জন্য করেছিলাম ঠিক সেইভাবেই আমি কমন ইমিটারের জন্য করব। কিভাবে করছি? চলে আসি হচ্ছে যে কমন ইমিটারের আমার যে সার্কিটটা আছে সেইখানে আমার বিজেটি দুটো টাইপের আছে, একটা এনপিএন, একটা পিএনপি। ভেরি গুড। আমি বলেছি আমার কনফিগারেশনের নাম কি? কনফিগারেশনের নাম হচ্ছে কমন ইমিটার। কমন ইমিটার মানে হচ্ছে আমি এনপিএন ট্রানজিস্টর ইউজ করি আর পিএনপি ট্রানজিস্টর ইউজ করি, ডাজন্ট ম্যাটার। কমন করে নিব আগে গ্রাউন্ডকে। তার মানে যখন আমি সার্কিটটাকে তৈরি করব তখন প্রথমেই আমার বিজেটিটাকে ড্র করব এবং বিজেটির যে ইমিটার আছে তাকে হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিব, প্রথম কাজ। যখনই সে গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে গেল এরপরে আমার কাছে বাকি থেকে থাকে বেস এবং কালেক্টর। তার মানে একজন ইনপুটে যাবে বেস আর কালেক্টরের মধ্যে একজন যাবে ইনপুটে, একজন যাবে আউটপুটে। তো কনফিগারেশন অনুযায়ী আমি আমার বিজেটির কাজ কি? বিজেটির মেইন কাজ হচ্ছে সে অ্যাম্পলিফায়ার সার্কিট হিসেবে কাজ করে বা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। অ্যাম্পলিফায়ার মানে কি? ইনপুটে তুমি যা দিবা আউটপুটে তুমি তার বেশি পাবা, এটাই তো অ্যাম্পলিফিকেশন। এখন তুমি দেখো এই কনফিগারেশন দিকে আমি যদি খেয়াল করি, বেইজে হচ্ছে কারেন্টের ভ্যালু আমি কত বলেছিলাম? মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে। তার মানে বেইজে মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে কারেন্ট দিচ্ছ, কালেক্টরে তুমি আবার হচ্ছে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে কারেন্ট পাচ্ছ। তার মানে তুমি ইনপুট মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জ দিচ্ছ,
আউটপুটে মিলি অ্যাম্পিয়ার পাচ্ছ, এমনিতেই তোমার একটা অ্যাম্পলিফিকেশন হয়ে যাচ্ছে কিন্তু। সো কমন ইমিটারের ক্ষেত্রে ইনপুট কে থাকবে বেস, আউটপুট কে থাকবে কালেক্টর। সো শুধু কমন ইমিটার না, কমন ইমিটার, কমন কালেক্টর, এই দুটো ক্ষেত্রেই আমার বেস থাকে ইনপুটে। কেন? কারণ বেজের কারেন্ট বা ইনপুটের কারেন্ট ছোট, বেজের কারেন্ট হচ্ছে নর্মালি ছোট বিকজ অফ ইটস এরিয়া, এবং সেই অল্প কারেন্টই তোমাকে আউটপুটে আবার একটা মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে কারেন্ট দেয়, যেটা ন্যাচারালি তার ম্যানুফ্যাকচারিং ইয়াতেই আমি যদি তাকে একটা সার্কিটের মধ্যে বসাই, সে আমাকে একটা অ্যাম্পলিফিকেশন ইফেক্ট দিচ্ছে। ওকে, এই জন্য সাধারণত কমন বেস ছাড়া কমন ইমিটার এবং কমন কালেক্টর দুটো সিনারিওতেই আমার বেস থাকে হচ্ছে ইনপুটে। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই। ওকে, এইবার আসি, কি বলেছি আমি, আমার দুটো ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আছে। ভেরি গুড, একটা ইনপুট, একটা আউটপুট। এবং এরা দুইজনই হচ্ছে কার ক্যারেক্টারিস্টিক্স? ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স। কোন ডায়োড? বিজেটি কে তৈরি করেছি যে দুটো ডায়োড দিয়ে, সেই দুটো ডায়োড। তাহলে আমার কি হবে? এক্স এক্সিসে থাকবে ভোল্টেজ, ওয়াই এক্সিসে থাকবে কারেন্ট। ভেরি গুড। এবার ধরে নিলাম এই যে প্রথম যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, আর দ্বিতীয়টা হচ্ছে আমার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। ভেরি গুড। এইবার আসি, তাহলে এই যে ইনপুট এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ বলছি, ধরে নিলাম এই এনপিএনটার দিকেই যদি তাকাই, ইমিটার তো গ্রাউন্ডে, তাহলে এই কারেন্ট নিয়ে আমার চিন্তা ভাবনা করার কিচ্ছু নাই। আমাকে কি দেখতে হবে? ইনপুটে কে আছে এখন, কোন কোন এলিমেন্ট, কি বলে, টার্মিনাল বা বিজেটির লেগ আছে, বেস আছে, আর ইমিটার আছে। তাহলে আমার এখানে ভোল্টেজটাকে বেস ইমিটার ভোল্টেজ। বুঝতে পেরেছি? হোপফুলি ইয়েস। Yes, ma'am. আর কারেন্টটাকে এখানে দেখো, বেস কারেন্ট। তাহলে ইনপুট DC ক্যারেক্টারিস্টিক্সে, হ্যাঁ, ইনপুট ক্যারেক্টারিস্টিক্সে আমি কাকে পাচ্ছি? কমন ইমিটারে ভোল্টেজ হচ্ছে বেস ইমিটার, কারেন্ট হচ্ছে বেস কারেন্ট। হয়ে গেল। এবার আসি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। আউটপুট ক্যারেক্টারিস্টিক্সে আমার ভোল্টেজ বা জাংশনটাকে কালেক্টর আর ইমিটার। তাহলে আমার ভোল্টেজটা হয়ে যাবে কালেক্টর ইমিটার ভোল্টেজ। ইমিটার কারেন্ট যেহেতু গ্রাউন্ডে, তাহলে আমার আউটপুট কারেন্টকে কালেক্টর, তাহলে এখানে হয়ে যাবে আমার কালেক্টর কারেন্ট আইসি। ঠিক আছে? আমি আউটপুটটা একটু বুঝতে পারিনি, আবার একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তুমি যদি এই আউটপুটের অংশটুকুন দেখো, তাহলে এই যে ভোল্টেজটা কার মধ্যে আছে? এই যে কালেক্টর আর ইমিটারের মধ্যে। এই ভোল্টেজটা, এটা ইমিটার এবং কালেক্টরের মধ্যে ভোল্টেজটা, তাই হয়ে যাচ্ছে কালেক্টর ইমিটার ভোল্টেজ। এখানে আমি কালেক্টর ইমিটার ভোল্টেজ এই জন্য লিখেছি। এবং কারেন্টে আমার কি আছে? ইমিটার তো গ্রাউন্ডে আছে, তাহলে কারেন্ট বাকি থাকে কে? কালেক্টর কারেন্ট। তাই আউটপুটে হচ্ছে তোমার কালেক্টর কারেন্ট। বোঝা গেছে? ইয়েস মিস। আচ্ছা, এইবার আসি ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কিরকম হবে। একটু আগে আমরা দেখেছি যে সে ডায়োডের যে ফরওয়ার্ড বায়াস, যেহেতু ইনপুটকে আমি কি করি, ইনপুট সব সময় থাকে ফরওয়ার্ড বায়াসে। তো ফরওয়ার্ড বায়াসের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে এরকম, তাই না, যে একটা ভিকে বা ইয়ার রেঞ্জ পর্যন্ত থাকে, তারপরে হচ্ছে তোমার এই ভোল্টেজটা পেয়ে গেলেই আমার কারেন্ট পাওয়া যায়। সো সেই কারেন্টটা আমি এখানে পাচ্ছি, এবং বেস কারেন্ট যেহেতু, তার মানে এই কারেন্টের ভ্যালুটা হবে মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে, আর ভোল্টেজটা ভোল্টেজেই থাকবে। ঠিক আছে? এবার আসি আউটপুট ক্যারেক্টারিস্টিক্সে। ইনপুটের হচ্ছে, ইনপুট ক্যারেক্টারিস্টিক্সটা কে আছে? ইনপুট ক্যারেক্টারিস্টিক্সে আছে হচ্ছে তোমার বেস কারেন্ট। সো বেস কারেন্ট যদি 0 হয়, আমি আউটপুটে কোনো কারেন্ট পাবো না। বেস কারেন্ট যত পরিমাণে তুমি বাড়াতে থাকবা, আউটপুটে আমি কারেন্ট পেতে থাকবো, কারণ ইনপুটের কারেন্ট আউটপুটের কারেন্টকে কন্ট্রোল করতেছে। এবং এই আউটপুটের কারেন্টটা আমার
কি হয়, মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে হয়। হয়ে গেল। তাহলে এই হচ্ছে তোমার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এই হচ্ছে তোমার ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এবং এরা দুইজনই তুমি কিভাবে আঁকছো, তুমি যদি এই সার্কিটটা মাথায় রাখতে পারো যে কমন ইমিটার টার্মিনাল গ্রাউন্ডেড থাকে, আর বাকি থাকে কে বেস টার্মিনাল, কালেক্টর টার্মিনাল। সবসময় কালেক্টর টার্মিনালকে আমরা আউটপুটে রাখার চেষ্টা করি, আর বেসকে আমরা ইনপুটে রাখার চেষ্টা করি। কেন? কারণ হচ্ছে বিজেটি আমার বাই ন্যাচারাল এটার মেইন কাজ হচ্ছে সে একটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে, এবং আমার ম্যানুফ্যাকচারিং ইয়াতেই আইবি বা বেস কারেন্টের ভ্যালুটা হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার লেভেলে। সেই জন্য আমি যদি আইবি বা বেস কারেন্টটাকে ইনপুটে রাখি এবং আইসি বা কালেক্টর কারেন্টটাকে আমি আউটপুটে রাখি, তাহলে আমি আমার যে ওরিয়েন্টেশন, সেই ওরিয়েন্টেশনই আমাকে একটা অ্যাম্পলিফায়ারের ইম্প্যাক্ট দিবে। দ্যাট ইজ ওয়াই আমার এই কি বলে যে ওরিয়েন্টেশনটা আছে সেটা এরকম। এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই। এবং এর যে অপারেটিং সিনারিও বলো, যা কিছু আছে সবকিছুই কিন্তু আগের মতোই সেম। সিমিলারলি তুমি যদি হচ্ছে কালেক্টর, কমন কালেক্টরে আসো, কমন কালেক্টরের ক্ষেত্রেও একই জিনিস হচ্ছে। কি হচ্ছে যে কমন কালেক্টরে তুমি কালেক্টরকে গ্রাউন্ড করে ফেলতেছো, বেসকে ইনপুটে রাখতেছো, আউটপুটে রাখতেছো কমন মানে ইমিটারটাকে, কারণ কালেক্টর তো হচ্ছে গ্রাউন্ডে আছে। তাহলে তোমার চেঞ্জ হবে কি, ইনপুটে এইটুকুনি চেঞ্জ হবে, আউটপুট ইনপুট কি চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো। ইনপুটে কে ভোল্টেজ আছে, বেস আর কালেক্টর, তাহলে এখানে হয়ে যাবে বেস আর কালেক্টর। কারেন্ট কে ইনপুটে আইবি, আইবি এটা হয়ে যাবে হ্যাঁ আইবি। আচ্ছা, আউটপুটে কে আছে আমার, কালেক্টর আর ইমিটার, তাহলে এখানে ভোল্টেজ হয়ে যাবে কালেক্টর আর ইমিটার। মিসি লিখতে যে এটা যে কি হয়ে যাচ্ছে। কালেক্টর ইমিটার, কারেন্ট কি আসতেছে আমার, কারেন্ট ইমিটার। ভেরি গুড। দেখো তাহলে কিন্তু আমাকে তিনটা কনফিগারেশনেরই এটা হয়ে যাচ্ছে কমন কালেক্টর, সরি এটা হয়ে যাচ্ছে আমার কমন কালেক্টরের ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। তার মানে আমি যদি সার্কিটটাকে একটু চিন্তা করতে পারি, তাহলেই আমি আমার ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটাকে শো করতে পারবো। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, সো আমাকে এখন তাহলে কি করতে হবে, যে কোনো একটা কনফিগারেশন যদি ঠিকঠাক মতো বুঝতে পারি, বাকি কনফিগারেশন গুলো দিয়ে আমি ইজিলি সার্কিটকে কন্ট্রোল করতে পারবো। কোয়েশ্চেন হচ্ছে, এই যে সার্কিটকে আমি কন্ট্রোল করার কথা বলছি, এটা কিভাবে বলছি, কি করছি? চ্যাপ্টার নাম্বার 4 এ যদি আমি চলে যাই, এখানে আমি একটু দেখাচ্ছি। চ্যাপ্টার নাম্বার 4 এ যদি আমি যাই, তখন দেখবো যে আমার যে মেইন টার্গেটটা কি, বিজেটি কে দিয়ে আমি একটা অ্যাম্পলিফায়ার সার্কিট তৈরি করব। এটা হচ্ছে আমার একটা অ্যাম্পলিফায়ার সার্কিট। ডিফারেন্ট কাইন্ড অফ সার্কিট আছে, আমরা হচ্ছে প্রায় 7টা ডিফারেন্ট সার্কিট আছে। আমরা দেখি কয়টা পড়তে পারি। আমরা সাধারণত 5টা ডিফারেন্ট সার্কিট করি। প্রত্যেকটা সার্কিটেরই দেখা যায় যে আইদার সে কমন ইমিটারে আছে, কমন কালেক্টরে থাকতে পারে, কমন বেসে থাকতে পারে। আমরা যে কয়টা দেখতে পারি সেগুলোকে দেখব, কোনো অসুবিধা নাই। একটা যদি আমি যে কোনো একটা কনফিগারেশনকে যদি প্রপারলি বুঝতে পারি, সরি, তাহলে দেখা যাবে যে আর কোনো প্রবলেম হচ্ছে না, অন্যগুলো নিয়েও আমি কাজ করতে পারছি। কোয়েশ্চেনটা হচ্ছে যে এই যে আমি সার্কিটগুলো দেখছি, এই সার্কিটগুলোকে আমি আসলে কিভাবে অ্যানালাইসিস করব? আমি কিন্তু তার এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভগুলো দিয়ে অ্যানালাইসিস করব। ক্যারেক্টারিস্টিক্স কার্ভগুলো আমি কিভাবে বুঝতে পারছি? আমি কিন্তু এখন যে কনফিগারেশনগুলো পড়ছি, সেখানে যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আছে তাদের মাধ্যমে আমি এই অ্যানালাইসিসটা করতে পারবো।
দ্যাট ইজ ওয়াই আমি আজকে যেটা পড়ালাম এইটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ক্যারেক্টারিস্টিক্স না বুঝলে তুমি এই সার্কিটকে কোনোভাবেই অ্যানালাইসিস করতে পারবে না। সার্কিটকে যদি তুমি অ্যানালাইসিস না করতে পারো তাহলে চ্যাপ্টার নাম্বার 5-এ যায়, মানে যেটা আমাদের মেইন গোল, যে আমি একটা টোটাল অ্যাম্পলিফায়ার সার্কিট তৈরি করব এবং মানে ডিজাইন করব, অ্যাম্পলিফায়ার সার্কিটকে আমি ডিজাইন করব, সেই ডিজাইনটাকে তুমি আসলে বুঝতে পারবে না। সো এই পুরো ডিজাইনটা কার উপরে ডিপেন্ড করছে হচ্ছে আমার সেই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কিরকম, আমার এই যে ইনপুট দিচ্ছি আউটপুট পাচ্ছি, এই আউটপুটটা আমি আসলে কিভাবে পাচ্ছি, এইটা বোঝার জন্য প্রথমে আমাকে ডিসি অ্যানালাইসিস করতে হবে। ডিসি অ্যানালাইসিস করতে হবে কেন? এইটা ঠিক করার জন্য যে আমার যে অপারেটিং কারেন্ট, এই যে সেই অপারেটিং কারেন্টের ভ্যালু কত, সেই অপারেটিং কারেন্ট পেলে পরেই আমি বুঝতে পারবো যে আমার এই যে আমি একটা সার্কিটকে ডিজাইন করলাম, যে আমি ইনপুটে একটা ভোল্টেজ সিগন্যাল দিলে আউটপুটে সে আমাকে একটা অ্যাম্পলিফাইড সিগন্যাল দিবে, এবং এই সার্কিটটা আমার একটা রিসিভার সার্কিটে থাকতে পারে, একটা ট্রান্সমিটারে থাকতে পারে, অথবা আমি যে এই যে কি বলে তোমার ইউজ করি, রিপিটার ইউজ করি, হ্যাঁ, সেইখানেও আমার এই সার্কিটগুলো থাকতে পারে। সেইখানে আমার এই যে ইনপুট সিগন্যালটা আসতেছে তাকে আমি অ্যাম্পলিফাই কিভাবে করছি সেইটাকে ডিজাইন করতে হবে, তো যে আমি কত পার্সেন্টেজে অ্যাম্পলিফাই করব, কিভাবে অ্যাম্পলিফাই করব, ফেজ সেম রাখবো নাকি চেঞ্জ করব, মানে এই যে এলিমেন্টসগুলো, এই এলিমেন্টসগুলোকে আমি ডিসাইড করি ডিজাইন অপারেশনে এখানে। এবং এখানেই হচ্ছে আমি আমার আননোন প্যারামিটার গুলোকে, তার মানে কি আমার এক্সটার্নাল প্যারামিটার কারা, ওই যে আমি বললাম যে আমি ভোল্টেজ দিচ্ছি, বায়াসিং দিচ্ছি, সেই বায়াসিং গুলো বলো, রেজিস্ট্যান্স গুলো বলো, এরা হচ্ছে আমার ডিজাইন প্যারামিটার। এদেরকে আমাকে এক্সটার্নালি ফিক্স করতে হয়। এদেরকে এক্সটার্নালি ফিক্স করতে গেলে আমাকে আমার এই যে অপারেটিং কারেন্ট, তার মানে কি ওই যে ফ্যানের রেগুলেটর, সে স্পিড নাম্বার 2-তে থাকবে নাকি স্পিড নাম্বার 3-তে থাকবে নাকি 5-এ থাকবে, সেইটাকে যে আমি ডিসাইড করব, এই ডিসিশনটা কে দিচ্ছে? আমার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দিচ্ছে। দ্যাট ইজ ওয়াই আমার আজকে যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা আমরা পড়লাম সেইটা আমার ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? যে এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা আমি যদি না বুঝি, আমি যাই ওই ডিজাইনগুলো করতে পারবো না, বুঝতে পারবো না। ঠিক আছে? সো আনটিল নাও কারো কোনো কোয়েশ্চেন আছে? নো ম্যাম। নো। ওকে, তাহলে আমরা কি করি, আমরা একটু প্রবলেম সলিউশনে যাই। যে আজকে যতটুকু আমি দেখলাম, আমি কি কি পড়েছি সেটা একটু খেয়াল করি। যে আমি কমন ইমিটার, কমন বেস, কমন কালেক্টর, তিনটা যে আমার কনফিগারেশন আছে বিজেটির, এই তিনটা কনফিগারেশনেরই কি পড়েছি, তাদের ক্যারেক্টারিস্টিক্স, তাদের সার্কিট কিরকম সেটা দেখেছি, এবং তাদের ক্যারেক্টারিস্টিক্স কার্ভগুলো দেখেছি। এবং এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভগুলো আমাকে কি কি ইনফরমেশন দিচ্ছে সেইটা আমি বোঝার চেষ্টা করছি। সো আমি যদি একটু 3.3 আজকে যেহেতু দেখানো হয়েছে, 3.4 দেখানো হয়েছে, মানে 3.3 আগেই দেখেছো, 3.4 দেখেছো, এইখানে আমি একটু আগে এক্সাম্পল 3.1-এ যে এক্সাম্পলটা দেখিয়েছিলাম, ঠিক সেই রকম কোয়েশ্চেন্সই এখানে আছে। এই কোয়েশ্চেন্স গুলো এক্সেপ্ট 15 নাম্বার একটু পরেই আমি বলবো, 14 পর্যন্ত এই কোয়েশ্চেন্স গুলো সেম অ্যাজ যেটা তোমাকে আমি একটু আগে দেখালাম সেইটার মতো। সো তুমি এবং দেখবে যে এখানে কিন্তু ওই ফিগার নাম্বার 3.8 এবং 3.7 কে ঘিরেই এই কোয়েশ্চেন্স গুলো করা আছে। এই কোয়েশ্চেন্স গুলোর মেইন রিজনটা কি? মেইন রিজন হচ্ছে জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ একে অন্যের উপরে কিভাবে ডিপেন্ড করে, নাথিং এলস। এবং খুব কঠিন কোনো কোয়েশ্চেন না। কমন ইমিটারে যদি যাই, সেম জিনিস দেখাচ্ছে। কমন কালেক্টরে যদি যাই, সেম কোয়েশ্চেন্স দিচ্ছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাটলিস্ট একটা কনফিগারেশনসকে প্রপারলি পড়বো, এবং সেইটা হবে আমাদের কমন বেস কনফিগারেশন, যেন আমার কনসেপ্ট ক্লিয়ার হয়।
যে কোনো একটা কনফিগারেশনকে যদি আমি প্রপারলি কনসেপ্ট ক্লিয়ার করতে পারি, বাকি দুটো কনফিগারেশনসকে আমি এমনিতেই বুঝতে পারবো। ঠিক আছে? সো আজকের যে যতটুকুন পড়া হয়েছে সেই অনুযায়ী তোমরা কাইন্ডলি এই যে 11, 12, 13, 14 এই চারটা ম্যাথকে নিজেরা বাসায় ট্রাই করবে। যদি আটকে যাও সেইটা আমরা থার্সডেতে যে 8:30-তে ক্লাসটা হবে সেখানে আমি আবার এক্সপ্লেন করার চেষ্টা করব। এখন কোয়েশ্চেন হতে পারে, তার মানে কি ম্যাডাম ওয়েডনেসডেতে কোনো ক্লাস হচ্ছে না? ডেফিনেটলি হচ্ছে। ওয়েডনেসডেতে তোমাদেরকে খাতাটাতে দেখানো হবে, ডক্টর রাশেদ তোমাদের যতটুকু ইয়া করতে পারেন করবেন, আর আমি আমার ক্লাসগুলোকে থার্সডে অ্যান্ড ফ্রাইডে 8:30-তে মানে রিভিশন হিসেবে বলো, যেভাবে প্রবলেম সলভিং বলো, যেটাই বলো আমি সেটা নিব। এইবার আসি কোয়েশ্চেন নাম্বার 15-এ। 15-এ কি বলা আছে? এখানে দেখো একটা জিনিস বলা আছে আলফা ডিসি। হোয়াট ইজ আলফা? আমি তোমাদেরকে এখন পর্যন্ত বলি নাই যে হোয়াট ইজ আলফা। সো সেই জিনিসটাই আজকে এখন একটুখানি বলবো। চলে আসি আলফা এবং বিটা। হোয়াট আর দিস? ওকে, আমি কি বলেছি? আমি বলেছি বিজেটি ওয়ার্কস অ্যাজ আ অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ার মানে কি? অ্যাম্পলিফায়ার মানেই হচ্ছে যে সে ইনপুটে যা দিবা আর আউটপুটে যা দিবা তার একটা রেশিও তোমাকে দেবে, এবং এই রেশিওটা তোমাকে বলবে যে তুমি আউটপুটে বেশি পাচ্ছ নাকি কম পাচ্ছ। আমার মেইন কাজটা সব সময় যে বেশি পাওয়া সেটাও না, আমি কিন্তু অনেক সময় কি করি, ফেজ চেঞ্জ হয়ে যায় ডিপেন্ডিং অন আমার ডিজাইন, আমার সার্কিট কি প্রেফার করে সেই অনুযায়ী আমি আসলে ডিজাইন করব। এখন আমি যে এই ডিজাইন করছি, আমি যে বলছি যে আমার যে বিজেটি আছে সে হচ্ছে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করছে, এবং সেই অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টরটা আমি আসলে কিভাবে বুঝবো সে আসলে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করছে কিনা? অ্যাম্পলিফিকেশন বোঝা যাবে দুইটা এলিমেন্ট দিয়ে। আমার এই যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভগুলো আছে, প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভে আমার কে আছে? একটা কারেন্ট আছে, একটা ভোল্টেজ আছে। তার মানে আমি যখন অ্যাম্পলিফিকেশনকে আইডেন্টিফাই করব তখন আমি দুইটা এলিমেন্টকে দিয়ে আইডেন্টিফাই করব, একটা হচ্ছে ভোল্টেজ, একটা হচ্ছে কারেন্ট। সো আমি এখন হচ্ছে তোমাদেরকে যে কারেন্টের অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টরকে ইন্ট্রোডিউস করাচ্ছি। কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টরকে আমরা কমন বেইজের জন্য কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টরকে আমরা রিপ্রেজেন্ট করি আলফা দিয়ে। ঠিক আছে? সো এবং ভোল্টেজ অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টরটা আমরা কখন করব? আমরা এখন করব না। ভোল্টেজ অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর হচ্ছে আমরা পরের চ্যাপ্টারে গিয়ে করব। এই চ্যাপ্টারে আমি তোমাদেরকে কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর দেখাচ্ছি। আচ্ছা, কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টরকে আমরা কমন বেস এর জন্য কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর কাকে বলছি? আলফা। ওকে, এটা হচ্ছে কমন বেস এর জন্য। ভেরি গুড। এখন যে কোনো অ্যাম্পলিফিকেশনকে যদি আমি বলতে চাই তাহলে অ্যাম্পলিফিকেশনের যে অ্যাম্পলিফাই কিরকম করছে সেইটা যদি আমি আসলে বাইর করতে চাই তাহলে আমাকে কি বের করতে হয়? অ্যাম্পলিফিকেশন রেশিও। অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর মানে হচ্ছে তোমার অ্যাম্পলিফিকেশনের রেশিও। অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টরটাকে সে হচ্ছে ইনপুট সরি আমার ইউর অবস্থা এখানে খুবই খারাপ হয়ে যাচ্ছে।
ইয়েট আমি ইউ লিখতে পারতেছি না, ঠিক আছে? আচ্ছা, ইনপুট ডিভাইডেড বাই আউটপুট। সো যে কোনো অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরকে আমরা রিপ্রেজেন্ট করি ইনপুট ডিভাইডেড বাই আউটপুট দিয়ে। Am I right? এখানে কি তাই লেখা আছে? হ্যাঁ ম্যাম, আইসি তো হলো ইনপুট। নো, কমন বেস বলেছি, কমন বেসে আউটপুট কে আর ইনপুট কে? মিস ইনপুট তো আই ছিল না, অ্যামিটার। ইনপুট আই ছিল, ইয়েস ইনপুট আই ছিল। বুঝা গেছে? তুমি অ্যাম্প্লিফিকেশন কাকে করছো? ইনপুট সিগন্যালকে না? ইনপুট সিগন্যালকে অ্যাম্প্লিফাই করে আউটপুটে পাচ্ছ না? তাহলে রেশিও যদি তুমি বের করতে চাও বা ফ্যাক্টরাইজেশনটা যদি তুমি করতে চাও, তাহলে কি করবা? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট করবা নাকি ইনপুট ডিভাইডেড বাই আউটপুট করবা? ম্যাম আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, এটাই আমি দেখতে চাচ্ছিলাম, কেউ কিছু বলছিল না। ওকে, সো যে কোনো অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরে আমি যদি ফ্যাক্টরটা বের করতে চাই, সেটা অ্যাম্প্লিফিকেশন কিসের উপরে হতে পারে? আমার দুটো এলিমেন্ট আছে, কারেন্ট এবং ভোল্টেজ। তার মানে এই সার্কিটে আমার কারেন্টের অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর হতে পারে অথবা ভোল্টেজের অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর হতে পারে। কমন বেসে আমি কারেন্টের অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর করতেছি, যেটাকে আমি আলফা দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। এবং এখানে যে কোনো অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরের রুল হচ্ছে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর ইজ ইকুয়ালস টু আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। সো আমি যদি আবার কমন ইমিটারে চলে যাই, সরি কমন বেসে চলে যাই, ইমিটার তো না, কমন বেসে চলে যাই। এখানে ইনপুটে কে আছে? ইনপুটে কে আছে? আইই। আইই। আউটপুটে কে আছে? আইসি। আইসি। তাহলে আলফার ইকুয়েশন কি হবে? আইসি ডিভাইডেড বাই আইই। ওকে, কারো এখানে কোনো কোয়েশ্চেন আছে? নাই। এখন আমার সার্কিটে আমি যখন ভোল্টেজ দিচ্ছি বিজেটিকে অন করার জন্য, এই যে ভোল্টেজটা দিচ্ছি, এই ভোল্টেজটা এসি নাকি ডিসি? ডায়োডকে অন করতে গেলে আমি এসি ভোল্টেজ দেই নাকি ডিসি ভোল্টেজ দেই? ম্যাম ডিসি। না। ওকে, তার মানে হচ্ছে যে এইখানে যে কারেন্টটা হবে সে কি হয়ে যাবে? ডিসি কারেন্ট হতে পারে না? তাহলে আলফা ডিসি হচ্ছে আইসি ডিভাইডেড বাই আই, রাইট? যখন আমি আমার বিজেটিকে টার্ন অন করছি, কারণ আমি তাকে ডিসি ভোল্টেজ দিয়ে টার্ন অন করতে হচ্ছে আমাকে, কারণ সে বিজেটি তৈরি হচ্ছে আমার ডায়োড দিয়ে, এবং ডায়োডকে অন করছি আমি ডিসি ভোল্টেজ দিয়ে। ওকে, এইবার কথা হচ্ছে যে ভালো, কিন্তু ম্যাডাম আপনি চ্যাপ্টার নাম্বার 2 তে তো দেখিয়েছিলেন ডায়োডকে আমি এসি ভোল্টেজও দিতে পারি। ডেফিনেটলি দিতে পারি, কিন্তু সেখানে আমি তাকে করেছিলাম কিভাবে, কন্ট্রোল করেছিলাম কিভাবে? হাফ সাইকেল করে করে না, আইদার পজিটিভ হাফ সাইকেল অথবা নেগেটিভ হাফ সাইকেল। তার মানে আলটিমেটলি সে একটা সাইকেলেই কাজ করতেছে ডিসিতে। আচ্ছা, তাহলে কি আমার আলফা সবসময় এসি ডিসিতেই থাকবে? নো, আমার বিজেটিকে আমি ডিসিতে অন করলাম, খুব ভালো কথা, এবং তাকে অপারেটিং সিগন্যালে নিয়ে গেলাম, ভেরি গুড। কিন্তু তার মেইন কাজ কি? তার মেইন তো কাজ হচ্ছে তো যে আমি একটা ইনপুট সিগন্যাল দেব, সেই সিগন্যালটাকে সে কি করবে? অ্যাম্প্লিফাই করবে। এখন এই যে ইনপুট সিগন্যাল দিব, যাকে আমি অ্যাম্প্লিফাই করব,
সেই ইনপুট সিগন্যাল নিজে কিন্তু একটা এসি সিগন্যাল। তার মানে কি, এসি ভোল্টেজকে যদি আমি আমার এই ডায়োডটাকে টার্ন অন করার পরে আমি যদি একটা এসি সিগন্যালকে দেই যে এসি সিগন্যালটা অ্যাম্পলিফাই হচ্ছে, তাহলে এই এসি সিগন্যালের সাথে কি থাকবে? ভোল্টেজ যদি এসি হয়, কারেন্টও আমার এসি হবে না। যদি আমার কারেন্ট এসি হয়, তাহলে আলফাকে আমি কি পাবো? আলফা ডিসিতে যেভাবে পাবো ঠিক সেইভাবেই আলফাকে এসিতেও পাবো। তার মানে আমার কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর ডিসিতেও হতে পারে, এসিতেও হতে পারে। দ্যাট ইজ ওয়াই এই চ্যাপ্টার নাম্বার 3 তে যদি আমি আসি, আমার মাউস উল্টাপাল্টা হয়ে যাচ্ছে কেন? পেয়েছি, ওকে। যদি আসি তাহলে দেখতে পাবো যে এই যে কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর আছে, এই কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টরটা দুটো মোডে কাজ করে, ডিসি মোডে এবং এসি মোডে। যখন আমি এসি মোডে কাজ করাচ্ছি তখন এই কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টরকে আমি, যেহেতু এসি, তার মানে কি হবে? চেঞ্জ অফ আউটপুট ডিভাইডেড বাই চেঞ্জ অফ ইনপুট। ক্লিয়ার? ইয়েস ম্যাম। কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? নাই। ম্যাম সো এসি, ম্যাম এসিতে তো ওই যে পিস ওয়াইজ ফাংশনের মতো ব্যাপারটা, যে পয়েন্ট টু পয়েন্ট। ইয়েস, এক্স্যাক্টলি, পয়েন্ট টু পয়েন্ট। এবং সেই জন্যই আমার ওই যে কি বলে, রিভার্স বায়াস যে ছিল সে থাকবে একটা কনস্ট্যান্ট ভ্যালু। ওকে, আচ্ছা, এই পর্যন্ত আজকে রাখি। তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিতে হবে। আমি তোমাদের ইয়াতে ঢুকতে পারছি না, কি বলে, আইরাসে ঢুকতে পারছি না। সো একটু সময় দাও, আমি আইরাসে জয়েন করছি। মানে আমার ডক ফাইলটাকে ওপেন করছি। Can you see my screen? Yes, ma'am. ইয়েস মিস। আচ্ছা, ঠিক আছে। এখানে আসলে তোমাদের ওই ইয়াগুলো আছে। সেকশন 1, কে কে আছো একটু বললে যদি। edit করতে পারছি না। মিস আজকে স্ক্র্যাচ প্যাডটা শেয়ার করা যাবে যেখানে নোটস করেছেন? ওটা তো আমি মুছে মুছে করেছি, so থাকছে না তো। মানে এটা হচ্ছে তোমার জাস্ট হচ্ছে হোয়াইট বোর্ড হিসেবে লিখেছিলাম, আমি সব ইয়া করেছি, মুছে মুছে করেছি, সো কোনো কিছু আসলে নাই। বুঝতে পেরেছি মিস, ওকে। আচ্ছা, তোমরা কেউ কি রেকর্ডিং করেছো? তাহলে হয়তো ওখানে আছে।
ওকে ওকে আমি সেকশন 1 আগে বলছি। যাব 1 থেকে 16 কারা কারা আছো? ম্যাম 7 11 মিস 13 ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না, না? স্ক্রিন দেখা যাচ্ছে না। ওকে, ঠিক আছে। ম্যাম 15 ম্যাম 12 Just give me 1 minute. কেন স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে স্ক্রিন। মিস এখন যাচ্ছে দেখা। ওকে, একটু সময় দাও। আচ্ছা, আমাদের লগইন অ্যাক্সেস দিয়েছে, সো আবার লগইন অ্যাক্সেস চলে গেছে। ওকে, সো আমাদের 1 to 12 কারা কারা আছে একটু দেখতে পাচ্ছি মনে হয়, না? ইয়েস মিস দেখা যাচ্ছে। মিস ইয়েস 3 দেখা যাচ্ছে 2 ম্যাম 3 আছে, না? 3 আছে। ইয়েস মিস। মিস 4 4, তারপর ম্যাম ইস 2 সিরিয়াল টু আফসানা শেখ মারিয়া। 2 আছে, তারপর মিস 8 8, মিস সিরিয়াল 9 সিরিয়াল 9 আছে। ওকে, তারপর মিস আমি ম্যাম, স্ক্রিন serial দেখতে পাচ্ছি না, 17 আমার নেম আফসানা শেখ মারিয়া। 12 পর্যন্ত আর কেউ নাই, তাই তো? ম্যাম সিরিয়াল 9 সিরিয়াল 9 দিয়েছি। ওকে, ম্যাম এবার সিরিয়াল আসি। 17 আচ্ছা, 13 থেকে 24 এর মধ্যে 17 আছে। ম্যাম মিস 15 21 মিস সিরিয়াল ম্যাম 24 20 আচ্ছা, আমি 15 দেখি। 15 আছে, তাই না আয়শা? আচ্ছা, 21 আছে, 13 আছে সাকিরা, ম্যাম 21 21 আছে সায়েদা, ম্যাম 22 1 22 23 আর কেউ আছে? মিস 24 24 আছে, ভেরি গুড। ম্যাম 16 16 আছে সামান্তা। আচ্ছা, আর কেউ আছে? নাই। মিস আফসানা শেখ মারিয়া। আফসানা, আফসানাকে তো আমি দেখতে পাচ্ছি না এখানে। আফসানা, মিস সেকশন 1 এর অ্যাটেন্ডেন্স দিবেন না? হ্যাঁ দিচ্ছি। ম্যাম Section 29 মিস 32 আচ্ছা, 20 মিস নাম্বার 5 Ma'am 27. মিস 30 মিস 32 Ma'am 27. 32 Ma'am মিস 27. 30 দিয়েছি। 30, 27 ও 27 দিয়েছি, 26 দিয়েছি। আর কেউ আছে? মিস নাম্বার 5 নাম্বার 5
আচ্ছা, আর কেউ আছি? ম্যাম 29 29 দিয়েছি। ম্যাম 4 হবে না। 4 হবে না। নো ম্যাম, সেকশন 1 এ। সেকশন 1 এ আমি 2টা দিয়েছিলাম। ওকে, ঠিক আছে। 14 এটা কি সেকশন 1? সেকশন 2 14 আফিয়া। জি আচ্ছা, আরেকবার একটু সেকশন 2 দেখে নাও, তোমাদের অ্যাটেন্ডেন্স ঠিক আছে কিনা। 1 থেকে 12 আমরা আছি হচ্ছে 2, 3, 5, 8 and 9। তারপরে আছি হচ্ছে 13, 14, 16, 17, 21, 22, 23, 24। আমি সিরিয়াল নাম্বার 4 মেবি আছে, হ্যান্ড রেজ করেছে। সিরিয়াল নাম্বার 4 হ্যান্ড রেজ করেছে। ওকে, আর আছি ম্যাম হচ্ছে 20। সরি। আচ্ছা, আমি সেকশন 1 এ চলে যাচ্ছি এবার। 1 এ হচ্ছে 1 থেকে 10 এ কে কে আছি? ম্যাম 6। Ma'am 10. Ma'am 7 ম্যাম 2 6, 7, 2, Ma'am 3। 10. 2 ম্যাম 4 হ্যাঁ, আমরা 4 এ আছি, তারপরে হচ্ছে 6 এ আছি, 7 এ আছি, Ma'am 10. 10. 10 এ আছি, ম্যাম 5 আছে। 5 আছে। ওকে, এরপরে চলে যাচ্ছি হচ্ছে 11 থেকে 23 তে। Ma'am 16. Miss 13। ম্যাম 11 11 আছি, আমরা একটু সিরিয়াল মেইনটেইন করি। Ma'am 19. আছে মিস। দাঁড়াও, 11 আছি, তারপর 13 আছি, ম্যাম 12 আছে। 12 ও আছি। ভেরি গুড। 14 নাই, 15 নাই, 16 ম্যাম আছি। 15 আছে ম্যাম। আচ্ছা, 15 আছি, 16 আছি, Yes, miss. 16 আছে। জি। 17 থেকে আর কেউ আছে? 17 থেকে 23, 20 আছে। Ma'am 23. 19, ma'am. 19 আর কেউ নাই। আর 27 পর্যন্ত আর কেউ আছে? মিস 26 27. আর কেউ আছে? ম্যাম 25 Miss 20. 4, 5 দুজনই আছে। কেউ বাকি আছে? নাই। এবার এসে যাচ্ছি সেকশন 3 তে। 3 তে 1 থেকে 12 এ কে কে আছে? ম্যাম 7। 7, and 8 8, মিস 6 6। আর কেউ আছে? নাই। ওকে, 13 থেকে 24 এ কে কে আছে? ম্যাম ম্যাম 20 30 16 Miss 44. দাঁড়াও, Ma'am 13 আছি, 23. 13 আছি, ইয়েস ম্যাম 14, Miss. 14, ম্যাম Good. 16 16, 15 মিস। 15, 16, 19, ম্যাম 20 20, Ma'am 22. 24. 22 and 24, Miss 23. 23. ওকে, বাকি 32 Ma'am পর্যন্ত। 31 32 Ma'am 31 Miss Okay, আর 30. কেউ? ম্যাম 26। 6. Okay, so thank you everyone for today's Ma'am, class. section 2 এর একজন বাপ আছে, ma'am. Okay, Ma'am 20. okay, okay, thank you everyone for today's class. See you next. ম্যাম জি, ম্যাম আমি অসুস্থতার কারণে কুইজ দিতে পারিনি, আপনাকে মেইল করেছিলাম, তো আপনাকে অন ক্যাম্পাসে কি পাওয়া যাবে বা আচ্ছা, আমি আপনার মেইলের অ্যানসার দেওয়া হবে, আমরা ইয়া করব, আপনার সাথে যোগাযোগ করব, ঠিক আছে? ঠিক আছে, আমার আরেকটা ইয়া আছে, আমি নেক্সট ক্লাসে কথা বলবো।
মিস আমি আসলে নেট চলে গিয়েছিল, অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি। কোন সেকশন, কত সিরিয়াল? সেকশন হচ্ছে আপনি আমাকে একটা মেসেজ দিয়ে দেন, আমি করে দেব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।